সো এখন কি করবে মার্কেট এই হায়ার হাইরেও ব্রেক করে ফেলবে, বাট আপনার আফসোস হইতেছে যে আমি এত সুন্দর একটা ট্রেন্ড পাইলাম, ট্রেন্ড লাইনের সাথে আমি এন্ট্রিটা নিতে পারলাম না, আমার মার্কেট স্ট্রাকচার অনুসারেও আমি ট্রেডটা নিতে পারলাম না। সো এখন মার্কেটটা যে ওরা রিজেক্ট করবে, রিজেক্ট করায় কী করবে, তাহলে কী হলো, রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:8.45, মানে 8.5 গুণ। 2 দিন আপনার বুঝতে কষ্ট হইব, 3 দিনের বেলা আপনি নিজে খুঁজে বার করবেন, আপনার চোখ দেখবার, আপনার চোখ খুঁজে বার করবো, আপনার খুঁজে বার করা লাগবে না তো। বাট মার্কেট কিন্তু ঠিকই টাইম দিছে, দেখছেন মার্কেট যেহেতু যাবে, যেহেতু মার্কেট এখানে ফুল রিজেক্ট করে ফেলছে, এখান থেকে মার্কেট এসে জাস্ট রেসপেক্ট করে চলে যেতেছে। বাট টেক প্রফিটটা দেখেন, প্রায় 134 পিপসের টেক প্রফিট। মার্কেট কিন্তু ওর নিয়মে চলতেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আসলে আজকের ভিডিওটা হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজিক্যাল কথাবার্তার উপরে বানানোর ইচ্ছা ছিল, বাট লাস্ট ভিডিওর মধ্যে আমি ট্রেন্ডে কাজ করার সময় একটা টপ লেভেল, মিডল লেভেল আর বটম লেভেল থেকে রিজেকশন এরিয়া নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। তো ওই টপিকটার উপরে অনেক মানুষই বিভ্রান্ত হইব, সো মনে হলো যে না, ওইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক, ওইটার উপরে একটা ছোট্টখাটো ভিডিও বানায় দেওয়া দরকার। সো ওই কারণে হচ্ছে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি, কারণ গত ভিডিওর লাস্ট পর্যায়ে যে আমি ছোট্ট করে বইলা দিছিলাম ওই কথাটা, মানে টপ লেভেল, মিডল লেভেল আর বটম লেভেলের রিজেকশন ট্রেন্ডের ক্ষেত্রে, ওইটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, ওইটা জানা দরকার আছে। সো আজকের ভিডিওতে হচ্ছে ওই টপিকটা নিয়ে কথা বলবো। সো শুরুতে আমি একটু এটার সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলি, যেটা আপনাদের জন্য অনেক জরুরি। যে আমি মার্কেটে দেখাইছিলাম, কি মনে আছে তো, আমি দেখাইছিলাম যে একটা ফিবোনাচি ড্র করছিলাম। সো ওই ফিবোনাচিটা ড্র করার পরে আমরা কি দেখছিলাম, আমরা ড্র করছিলাম হচ্ছে এই যে 5 পয়েন্টটা, হ্যাঁ, এই 5 পয়েন্টের এই দিক থেকে মাঝামাঝি কোনো রিজেকশন আছে কিনা, আবার এই নিচ থেকে মাঝামাঝি কোনো রিজেকশন আছে কিনা, ওই রিজেকশন এরিয়াটারে আমরা কি করছিলাম, একটা রেক্টেঙ্গেল দিয়ে ড্র করছিলাম। সো এটা আমরা কেন ড্র করছিলাম, কারণ মার্কেটটা হইতে পারে একটা ডাউন ট্রেন্ড হিসাবে আসতে পারে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড হিসাবে আসতে পারে। সো যখনই মার্কেটটা ডাউন ট্রেন্ড হিসাবে আসতে আসে, মার্কেট কী করলো, ওর একটা কী করছে, লোয়ার হাই তৈরি করছিল আর একটা লোয়ার লো তৈরি করছিল, তাই না। এই লোয়ার হাই তৈরি করার পরে কি মার্কেটটা আমরা কি জানি, পুলব্যাক নিতে আইসা কি করবে, আবার ক্রমান্বয়ে ডাউনের দিকে যাবে। সো মার্কেটটা যে ডাউনের দিকে যাবে, তো এই ক্ষেত্রে কি হবে, ডাউনের দিকে যাওয়ার আগে মার্কেট কিন্তু চইলা যাইতাছে, ঠিক আছে, মার্কেট কিন্তু চইলা যাইতাছে, পুলব্যাক কমপ্লিট হয়ে গেছে। সো যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখছিলেন ওরা জানেন যে এই যে পুলব্যাকটা নিতে আসছে, এটার জন্য আবার আলাদা একটা ফিবোনাচি ড্র কইরা আমরা টার্গেট করি। সো এনি বাই চান্স এইটা কেন ইউজ করা হয়, এই যে আমি আরেকটা লাস্ট লেভেল দেখাইলাম, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ট্রেন্ডের জন্য, ঠিক আছে। যখন মার্কেটটা এত সুন্দর একটা ট্রেন্ড ফলো করে কাজ করবে, তখন এই বিষয়টা মারাত্মক ইম্পর্টেন্ট। আমি এখন যে টপ লেভেল, বটম লেভেল আর মিড লেভেল দেখাইতেছি, এটা হচ্ছে তাহলে ওর টপ লেভেল, এটা হচ্ছে ওর বটম লেভেল, আর এটা হচ্ছে ওর মিড লেভেল, তাই না। সো এখন ইম্পর্টেন্ট এখানে বোঝার যে বিষয়টা, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আপনি এই পুলব্যাক থেকে এন্ট্রি নিতে পারছেন, তাই না। বাট এনি বাই চান্স আপনি এখান থেকে কনফিউশনে ছিলেন, আপনার স্টপ লস হিট হয়ে যেতে পারতো, আপনি ট্রেডটা নেন নাই, কিন্তু মার্কেট পরবর্তীতে দেখতেছেন পুরোপুরি শিফট হয়ে গেছে, ঠিক আছে, মার্কেট পরবর্তীতে দেখতেছেন পুরোপুরি শিফট হয়ে গেছে, বাট আপনার আফসোস লাগতেছে আমি এন্ট্রি নিতে পারলাম না। তখন আপনি কি করতে পারেন, আবার একটা চান্স নিতে পারেন। কোথায়, এই যে একটা ফিবোনাচি টপ লেভেলে ড্র করছেন, বটম লেভেলে ড্র করছেন, মার্কেট এখন আরও কী করবো, এই যে লোয়ার লেভেলটা আছে ওরে ব্রেক করে নিচে চলে আসবো, আপনি বুঝে দিতেছেন। বাট তখন কি হবে, যদি আপনি এই স্টাইলটা ফলো করেন বা এই রুলসটা ফলো করেন, তখন আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন। কীভাবে, মার্কেট যখন নাইমা আসবে তখন হচ্ছে ওরে কি করবে, একটা রেজিস্ট্যান্স বানায়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি, ওর একটা রেজিস্ট্যান্স বানায়, তারপরে মার্কেট এই আগের লেভেলটাকে ব্রেক করে দিবে। তখন তার মানে কি, আপনি এখানে একটা এন্ট্রি নিতে পারতেছেন, এখানে কি দিতে পারতেছেন, টেক প্রফিট দিতে পারতেছেন। এইটার থেকে একটু ছোট টেক প্রফিট হবে, বাট ট্রেড তো নিতে পারতেছেন, ভ্যালিড ট্রেড, তাই না। আবার সেম সাইকোলজিটা কি হয়, আপনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারতেছেন। ধরেন যে মার্কেটটা কি করছে, একটা আপ ট্রেন্ডের দিকে যাইতেছে, ঠিক আছে, আপ ট্রেন্ডের দিকে যাইতেছে, মার্কেট পুল ব্যাক নিতে আসছে। সো পুল ব্যাক নিতে আসার সময় মার্কেট কি করছে, একটু নিচের থেকে পুল ব্যাক নিছে, বাট আপনি এন্ট্রিটা নিতে মিস করে ফেলাইছেন, এখানে অনেক হিবিজিবি কাহিনী করছে, আপনি এন্ট্রি নিতে মিস করে ফেলাইছেন। তখন কি হইলো, মার্কেট চলে যাইতেছে, আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মার্কেট চলে যাইতেছে। আর আমার কি করতেছে, মার্কেট ক্রমান্বয়ে ট্রেন্ডের ক্ষেত্রে যা করা উচিত, মার্কেট হায়ার হাই করতেছেই। সো এখন কি করবে মার্কেট এই হায়ার হাইরেও ব্রেক করে ফেলবে, বাট আপনার আফসোস হইতেছে যে আমি এত সুন্দর একটা ট্রেন্ড পাইলাম, ট্রেন্ড লাইনের সাথে আমি এন্ট্রিটা নিতে পারলাম না, আমার মার্কেট স্ট্রাকচার অনুসারেও আমি ট্রেডটা নিতে পারলাম না, তারপরে হচ্ছে এখন আমার মার্কেটটা চলে যাইতেছে।
মার্কেট তো চলে যেতেছে না, মার্কেট এই মিড লেভেল যেটা আছে, এই মিড লেভেলটা আছে না, ফলো করবে। মিড লেভেলটা একবার কি করবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে সাপোর্ট বানাবে, তারপরে হচ্ছে একবার না 2-3বারও সাপোর্ট বানায়, অথবা দেখা গেছে একটু উপরের দিকে সিঁড়ির আকারে একবার এখানে সাপোর্ট বানাইছে, আরেকবার একটু উপরে থাকবে, তারপরে আরেকটু উপরে থাকবে, মানে ক্রমান্বয়ে সিঁড়ির মতো এক পা দিয়ে উপরে উঠা বুম, মার্কেট কী উপরে আগের হায়ার হাইরে ব্রেক করে দিবে। সো এই মিড লেভেলটা হচ্ছে আমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আর এই মিড লেভেলের মধ্যে মার্কেটটা কিছুক্ষণ আপ ট্রেন্ডের জন্য কি করে, সাপোর্ট বানায়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বানায়। এখানে মার্কেটের আরও অনেক অনেক বড় বড় বিষয় আছে, যেগুলো আপনারা যখন আরও হায়ার লেভেলে বা অ্যাডভান্স লেভেলে ট্রেডিং শিখবেন তখন এইগুলো অটোমেটিক বুঝতে পারবেন, ঠিক আছে। বাট আমি এইগুলো এখন এইভাবে এখানে নিয়ে আসছি, কারণ আমি চাই যে আপনি ভ্যালিড একটা ট্রেডিং শিখেন আর এখন থেকে আপনি প্রফিটেবল থাকেন। আর আমি আমার বলছিলাম যে আমি যখন আমার ট্রেডিংয়ের চ্যাপ্টারগুলো স্টার্ট করব, তখন আমি বলছিলাম যে আমি যদি এই বেসিক বিষয়গুলাই অ্যাডভান্স লেভেলে আপনারা শিখাই দিই, আপনি এখন থেকে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এখন যারা প্র্যাকটিস প্রপারলি করতেছেন ওরা ঠিকই প্রপারভাবে শিখতে পারবেন, আর হচ্ছে প্রপারলি প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন। এখন সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি প্রপারভাবে শিখতেছেন কি না। আমি জানি এখনও অনেকে এই বিষয়টা এখনও ক্লিয়ার হইতে পারেন নাই, সো আমি আরেকটা বার ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতেছি। ধরেন যে এটা একটা ডাউন ট্রেন্ড, আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন মার্কেটটা ডাউন ট্রেন্ড হিসাবে আসতেছে, তাই না, এটুক পর্যন্ত আসলো। এখন কথা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড শিওর, আপনি কি করতে পারেন মার্কেটের মধ্যে এখন একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারেন। আপনি কি করলেন, একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখলেন, ওকে, একটা ট্রেন্ড লাইন ড্র করলেন। এখন আরেকটা কাজ কী করতে পারেন, মার্কেটের টপ লেভেল কোনটা, মার্কেটের একদম টপ লেভেল হচ্ছে এইটা। তো এই এরিয়াটা কি হয়ে গেছে মার্কেটের লোয়ার হাই, আমি একটু লেখা দিই এখানে, লোয়ার হাই, এটা হচ্ছে আমার লোয়ার হাই হয়ে গেল। আর এইটা এখানে কি হচ্ছে, লোয়ার লো তৈরি হয়ে গেছে। আমি এটাও একটু লেখা দিই, লোয়ার লো, ওকে। এখানে মার্কেট কি করছে, একটা নতুন লোয়ার লো তৈরি করছে। তো এখন আমরা কি জানি, মার্কেট যে লোয়ার লো তৈরি করলো, মার্কেট পুল ব্যাক নেওয়ার জন্য যাবে, যাওয়ার পরে কি করবে, আরেকটা লোয়ার হাই তৈরি করবে, তারপরে হচ্ছে এই লোয়ার লেরও ব্রেক করে দিবে, তাই না। এই সব ক্ষেত্রে আমরা এখন কিভাবে বুঝতে পারবো যে মার্কেটটা যে আসলেই কি তার ডিরেকশনে আসতেছে কি না, বা আসার আগে আমরা কি কোনোভাবে এন্ট্রি নিতে পারতাছি কিনা, বা আরও কনফার্মেশন পাইতাছি কিনা। সেইটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই টপ আর মিড নিয়ে কাজ করতে হবে। সেটা কিভাবে করব, জাস্ট একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিব, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এই উপর লেভেল থেকে টান দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসবো। তাহলে আমার লোয়ার হাই আর লোয়ার লো পর্যন্ত নিয়ে আসলাম। এখন এই জায়গায় আসার পরে আমি একটু জুম করবো এই জায়গাটায়, কারণ আপনারা ক্লিয়ারলি বুঝতে গেলে একটু জুম করা দরকার আছে। এখন আমি জুম করার পর একটা জিনিস ক্লিয়ারলি দেখেন, এখানে কিছু লেভেল আছে। একটা হচ্ছে 5 পয়েন্টের লেভেল, এটা হচ্ছে আমাদের মিডল লেভেল একদম, ঠিক আছে। 6 পয়েন্টের লেভেল, এটা হচ্ছে মিডল লেভেলের উপরের লেভেলটা, আর এটা হচ্ছে 3 পয়েন্ট মিডল লেভেলের নিচের পয়েন্টটা, ঠিক আছে। তো আমাদের জন্য এই 3টা লেভেল সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনীগুলা। সো এখন এইটা নিয়ে কাজ করার আগে আমাদের দেখতে হবে যে এই যে আমার 5 পয়েন্ট আছে, এই 5 পয়েন্টের এই মাঝামাঝি অবস্থায় আর নিচের দিকে এই মাঝামাঝি অবস্থায় মার্কেট কোনো জায়গায় এইভাবে রিজেক্ট করছে কিনা, কোনো জায়গায় কী করছে কিনা, এইভাবে রিজেক্ট করছে কিনা। হয়তো সাপোর্ট বানাইছে এই মিডল লেভেলে, নয়তো কী বানাইছে এই মিডল লেভেলে, রেজিস্ট্যান্স বানাইছে, এরকম কোনো রিজেকশন আছে কিনা। আবার নিচের দিকে হয়তো সাপোর্ট বানাইছে কিনা, নয়তো রেজিস্ট্যান্স বানাইছে কিনা। বুঝতে পারছেন আসলে কাহিনীটা কী কী বলতে চাইতাছি। সো ওই রিজেকশন লেভেলগুলো সহ নিয়ে আপনি কী করবেন, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবেন। আমি একটু জিনিস ক্লিয়ার করে এখানে দেখাই দিই আরেকবার, যে আমি এগুলো ক্লিয়ার করলাম। তাহলে আমি কি বোঝাতে চাইলাম, আমি একটু করি, একটা রেক্ট্যাঙ্গেল ড্রই করি আগে এখানে, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটার মিডল লেভেল, এটা মিডল লেভেল, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, ওকে। এখন এই রেক্ট্যাঙ্গেলটা যে আমি এখানে ড্র করলাম, সেটা কেন ড্র করছি, আমি এটা ড্র করার কারণ হচ্ছে আমি দেখতাছি যে এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে আইসা মার্কেট সাপোর্ট বানাইছে কিনা, অথবা এই রেক্ট্যাঙ্গেলটারে মার্কেট রেজিস্ট্যান্স বানাইছে কিনা। তো উভয় পাশ থেকে এই মিডল লেভেলে যে কোনো রিজেকশন আছে কিনা এরকম। আবার এই দিক থেকে দেখেন ওরে রেজিস্ট্যান্স বানাইছে কিনা, অথবা ওরে সাপোর্ট বানাইছে কিনা। তার মানে কি পাইতাছি, আমি এই রেক্ট্যাঙ্গেলটা ড্রই করছি এমন একটা এরিয়া জুইরা যেটা মাল্টিপল রিজেকশন বা কোনো রিজেকশন এরিয়া রাখছে কিনা সেটার জন্য, ঠিক আছে। এবার আমি একটু বাকিটা ড্র করে দেখাই যে আমি কিভাবে বা কেন এটা মাঝখানে মিডল জোনটা ড্র করছি। এখান থেকে আমরা জানি কি মার্কেটটা পুল ব্যাকের জন্য যাবে। সো মার্কেটটা পুল ব্যাকের মধ্যে যাওয়ার সময় কি করে, মার্কেটটা অলওয়েজ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মতো ফলো করে যাবে, তাই না। সো এই যে মার্কেটটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতো ফলো করে যাইতেছে, এভাবেই তো মার্কেটটা ফলো করবে, তাই না। সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। পরে কি হবে, মার্কেটটা
পুল ব্যাকের যখন একদম টপ লেভেলে চলে আসবে তখন সেইখান থেকে মার্কেটটা অবশ্যই হিউজভাবে একটা মোমেন্টাম দিয়া কি করবে, রিজেক্ট করবে মার্কেটটা। এখন হয়তোবা মার্কেটটা এখানে কি করবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মতো কাজ করবে, আর নয়তোবা সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, ঠিক একই জিনিসটা ফলো করবে, তাই না? এখন কথা হচ্ছে এইখান থেকে আপনারা কি মার্কেট স্ট্রাকচারের নিয়ম অনুসারে ট্রেডগুলো নেওয়ার কথা ছিল, তাই না? মার্কেট স্ট্রাকচারে আমি দেখাইছিলাম যে কীভাবে প্রাইস অ্যাকশনের মার্কেট স্ট্রাকচারের মধ্যে আপনি ফিবোনাচি ড্র কইরা ওইটা থেকে আপনি এন্ট্রিগুলো নেবেন। বাট এনি বাই চান্স মনে করি যে আপনি এখান থেকে ওই এন্ট্রিটা নিতে পারেন নাই, ঠিক আছে? মার্কেট আপনি একটু সন্দেহের মধ্যে ছিলেন, বাট কী করলো মার্কেট, ঠিকই ওর ডিরেকশনে চলে আসতেছে, মার্কেট ওর ডিরেকশনে ঠিকই চলে আসতেছে। এখন কথা হইতাছে যে মার্কেট যে ওর ডিরেকশনে চলে আসতেছে, আপনি চাইতেছেন যে ভাই আমি কি করলাম, এটা আমার ভুল হয়ে গেছে, এখন তো মার্কেট ওরে ব্রেক ঠিকই করে দিব, আমি এন্ট্রি নিতে পারলাম না। বাট মার্কেট আপনাকে টাইম দিবে, একটা ক্যান্ডেলের উইক খায়া হইলেও আপনারা টাইম দিবে, ঠিক আছে? মানে ধরেন যে একটা ক্যান্ডেলের শ্যাডো দিয়া হইলেও আপনার টাইম দিয়া পরে মার্কেটটা নামবে। আর ম্যাক্সিমাম টাইম মার্কেটটা এখানে একটা সুইং ক্রিয়েট কইরা তারপরে নামে। আবার অনেক সময় কী করে মার্কেটটা এখান থেকে এভাবে সিঁড়ি দেওয়া, যেমনি নিচে নামা শুরু করে মানুষ, এমনি সিঁড়ি দেওয়া ক্রমান্বয়ে নিচে নামে, তারপরে মার্কেটটা এই এরিয়াটাকে ব্রেক করে। সো মার্কেটটা এটা ফলো করবে। তো আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে কীভাবে কাজ করে। এখন আমি একটু বাকিটা ড্র করে বাকিটা তারপর দেখাই কেমনে ট্রেড নেবেন বা প্লেস করবেন। সো এখন মার্কেটটা যে ওরা রিজেক্ট করবে, রিজেক্ট করায় কী করবে, এখানে দেখেন রিজেক্টিং পয়েন্ট আছে, এই লেভেলের এই মাঝখানে রিজেক্টিং পয়েন্ট আছে, হয়তো মার্কেট এখান থেকে রিজেক্ট নিবে, নয়তোবা এভাবে চলে যাবে, নয়তোবা মার্কেট কী করবে, আবার এই উপরের লেভেলটা যে আছে উপরের দিক থেকে রিজেক্ট করে চইলা আবার একটা নিচের থেকে নিবে, অথবা এখান থেকে রিজেক্ট করে নিচের দিকে চলে আসবে, এই কাজটাই করে। আবার অনেক সময় কী করে মার্কেট এভাবে একটু নিচে আসছে, একটু উপরে, এভাবে আস্তে আস্তে নিচে নাইমা পরে ডাইরেক্ট ব্রেক করে দেয়, এভাবে আস্তে আস্তে নিচে নেমা পরে ব্রেক করে দেয়। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই এখন আমরা এখান থেকে কীভাবে ট্রেড নিব বা কতটুকু আমরা মানলাম যে আমরা এইখানে ট্রেড নিয়ে নিলাম, অনেকেই কথাটা বলবো যে মানলাম ভাই আমরা এইখানে ট্রেড নিয়ে নিলাম বা ওইখানে ট্রেড নিয়ে নিলাম, এখন আমরা কিভাবে তাইলে টেক প্রফিটগুলো কতটুকু যাবে মার্কেটটা সেটা এন্ট্রিটা নিব। যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন কীভাবে এন্ট্রি নেবেন। আর আমি মার্কেট স্ট্রাকচারের ভিডিওর মধ্যে বলছিলাম যে এই ফিবোনাচি লেভেলের 0.5, 0.6, 0.7 এই তিনটা লেভেলে যখন আসবে মার্কেটটা, তখন কি হবে, এই যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচের লেভেল থেকে 5 পয়েন্ট পর্যন্ত আমরা ফিবোনাচি ড্র করলে 1.6 মেবি 1.6-এ যেই লেভেলটা আসবে ওইটা পর্যন্ত আমাদের টেক প্রফিট দিতে পারবো আমরা, তাই না? আবার সেম একই জিনিস দেখেন আমরা কি ড্র করছি এখন, এটা তো মার্কেট স্ট্রাকচারের নিয়মে বললাম। এখন আমরা কি ড্র করছি, আমাদের টপ লেভেল আছে এখানে, বটম লেভেল আছে, আমাদের মিড লেভেল আছে, তাই না? আর আমরা কাজ করতেছি কারে নিয়ে, মিড লেভেল নিয়ে। সো ফিবোনাচি এখন এখান থেকে টান দিয়া এমনিও তো আপনার মিড লেভেল পর্যন্তই নিতে হবে। সো কী হইতেছে তাইলে, আপনার মার্কেট স্ট্রাকচারের রুলসও সেম হয়ে গেল, পাশাপাশি আপনার এই টপ বটম আর কি হইতেছে মিড, এই তিনটা রুলসও সেম হয়ে গেল। আমি একটু ক্লিয়ার করে দেখাই এবার যে আমি কী বুঝাইতে চাইছি এখানে। সো মার্কেট স্ট্রাকচারের নিয়ম অনুসারে কি হয়, মার্কেট এখন কোথায় গেছে, 6 পয়েন্ট আর 7 পয়েন্টের মাঝখানে আছে, তাই না? আমি কি বলছিলাম, 5, 6, 7, ঠিক আছে? এই তিনটার যে কোনো একটা আসলে আমরা 5 পয়েন্ট থেকে ফিবোনাচি ড্র করব 5 পয়েন্ট পর্যন্ত। চলেন আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিয়ে এইখান থেকে একটা টান দিয়ে কী করি, এই 5 পয়েন্টে রাখলাম। সো আমাদের কি পয়েন্ট আসলো, এটা হচ্ছে আমাদের এই যে 1.6 আসে, দেখছেন 1.6 আসে, তো এটা হচ্ছে আমাদের 1.6, এই যে 1.6টা আমি দাগ দিয়ে রাখলাম। সো এখন হচ্ছে আমি এই ফিবোনাচিটা ডিলিট করে দিলাম। এখন আমাদের কি করণীয়, আমরা জানি কি আমরা মিড লেভেল থেকেই মার্কেটটা এন্ট্রি নিতেছি। সো এই জিরো লেভেল থেকে কিন্তু আমরা এই মিড লেভেল থেকেই কী করতেছি, এন্ট্রি যেহেতু নিতেছি ফিবোনাচি ড্র করতে হইব, তারপর আমরা টেক প্রফিটের জায়গাটা পাবো, দেখেন একদম সেম জিনিসটাই আসবো, কারণ আমরা লজিক তো একদম সেম। এই যে একদম নিচের থেকে এই যে দেখছেন একদম সেম লেভেলে 1.6 আসছে, দেখেন তো একদম সেম লেভেলেই 1.6 আসছে। আমাদের এন্ট্রি, কথাবার্তা, কাজে সব কিছুরই মিল আছে, ইভেন মার্কেটও মিল থাকবে, কারণ এই নলেজগুলো প্রপার মার্কেটের। ওকে, তাইলে বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা এটা দাঁড়াইলো আমরা যদি মার্কেট স্ট্রাকচারের নিয়মে ট্রেড নিতাম আমাদের টেক প্রফিট আসতো এই জায়গার থেকে ডাইরেক্ট এই জায়গা পর্যন্ত, তাই না? বাট আমরা যেহেতু মিড লেভেল থেকে ট্রেড নিছি, আমাদের এন্ট্রি হবে হচ্ছে এই জায়গায়, স্টপ লস এরটুক, তারপরে টেক প্রফিট কতটুক, এই জায়গার থেকে মার্কেটটা আমাদেরকে এরটুক টেক প্রফিট দিবে। দেখছেন এরটুক জায়গার যে টেক প্রফিটটা আছে সেটা কিন্তু আমরা পাইতাছি না, এরটুক জায়গার টেক প্রফিটটা আমরা পাইতাছি না, জাস্ট তফাৎটা এরটুক। নিয়ম সেম, রুলস সেম, সব কিছু সেম। এখন আপনারা যদি প্রপারলি প্র্যাকটিস না করেন তাহলে ভাই ওইটা হচ্ছে একান্ত আপনাদের ব্যর্থতা। আর এটা আমি দেখাই দিতেছি কারণ আমি চাই না আপনারা লস করেন, এই জন্য আমি এটা দেখাই দিতেছি। আর আমার কাজই হচ্ছে ভাই প্রথমে সাইকোলজিটা একদম ক্লিয়ারলি আপনার মাথা পর্যন্ত দিয়া দেওয়া, হোক সেটা বকবক কইরা, বাট আপনার বোঝাটা ম্যাটার করে।
ট্রেডিং আগে আপনার বুঝতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করা শিখতে হবে। সো আপনার পরিশ্রম করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি। আর আমার প্রত্যেকটা ভিডিও বানানোর পর আমি আপনারা বলতেছি যে নোট করেন, কি বুঝছেন সেইটা অনুযায়ী প্র্যাকটিস করেন, কি বুঝছেন সেইটা নোট করেন। তারপরে যদি ভুলা যান, যে অনেকে বলে যে ভাই ভিডিও দেখছি ভুলে যেতেছি মার্কেটে যায়, তাহলে ভিডিও একদিকে চালান, হালকা দেখেন, প্র্যাকটিস করেন, ভিডিও দেখেন, আবার শুরু লাইভ মার্কেটে প্র্যাকটিস করেন। যত আপনি একটা ভিডিও শিখতে পারতেছেন না, আপনি এতগুলা ভিডিও কিভাবে শিখবেন? আমি যদি আরও হায়ার লেভেলে নিয়ে যাই, তখন আপনি কি করবেন? বলবেন যে ভাই মাথার একদিক দিয়ে ঢুকতেছে, একদিক দিয়ে বেরোইতেছে। সমস্যা নেই, আমি পরে একটা লেকচারের ভিডিও বানাই দিব, তো ওইটার ভিতরে আমি এইগুলো নিয়ে কথা বলবো। সো এই ভিডিওর মধ্যে টপিক অনুযায়ী কথা বলি। এখন আমি একটু আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই যে বিষয়টা কী হইতাছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কী হইতাছে বিষয়টা, বললাম যে মার্কেটটা ক্রমান্বয়ে এভাবে নিজেরে শিফট করতেছে। এখন এটুক আসার পরে আমরা কি জানি, মার্কেটটা পুল ব্যাক নেওয়ার জন্য আসবে। আমি একটু ট্রেন্ড লাইনও ড্র করে দিই। এইখান থেকে আমি একটা ট্রেন্ড লাইনও ড্র করলাম। দেখেন আমি একটা ট্রেন্ড লাইনও ড্র করছি, ঠিক আছে? সো ট্রেন্ড লাইন যে ড্র করলাম, এখন দেখার বিষয়টা হচ্ছে এটা যে আমরা জানি মার্কেটটা এখান থেকে কেন আসবে, পুল ব্যাক নেওয়ার জন্য আসবে। আর পুল ব্যাক নেওয়ার জন্য যে আসবে, আমরা কি জানি এখানে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী জানি আমি এইখান থেকে এইখান পর্যন্ত যদি ফিবোনাচি নিয়ে কাজ করি, সো এই জায়গার ভিতরে আমার অনেকগুলো পুল ব্যাকের এরিয়া দিবে, ওই অনুযায়ী আমি অ্যাকচুয়াল পুল ব্যাকটা ক্যাপচার করতে পারবো ইনশাল্লাহ। বাট এখন আমি যেহেতু ট্রেন্ড নিয়ে এতদিন কাজ করছি, আপনি জানেন একটা ট্রেন্ডের ভিতরে মার্কেটটা কীভাবে নিজের রিজেকশন করে। তিনটা লেভেলের রিজেকশন করে, একটা হচ্ছে টপ লেভেলে, একটা হচ্ছে বটম লেভেলে, আরেকটা হচ্ছে কি মিডল লেভেলে, তাই না? সো একদম ঠান্ডা মার্কেট আওলায় জাওলায় ফেলাইব, মার্কেট উল্টাপাল্টা দৌড়াইব, আপনার মাথা উল্টাপাল্টা যাতে না হয়। মার্কেট 100 দিকে ডিরেকশন দেখ, আপনি আপনার মাথা ওলাইবেন না, আপনার টার্গেট জাস্ট থাকবো টপ লেভেল, বটম লেভেল, মার্কেট কোন ট্রেন্ডে আছে, আর তারপর হচ্ছে জাস্ট টপ থেকে টান দিয়া বটম পর্যন্ত, পরে মিডল লেভেলটা বার করা। মিডল লেভেলে মাল্টিপল রিজেকশন হচ্ছে কোন জায়গাটায়, ওইটাকে জাস্ট একটু দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করা, এটুক আপনার কাজ। পরে ওই ট্রেন্ডের দিকে যাওয়ার আগেই মার্কেটটা ওরা রেসপেক্ট করে যাবে। সো এটা আমি ড্র করি। আমি আগে একটা কি করি, যেহেতু টপ লেভেল পাইছি, আমি একটু একটা কাজ করি, একটু টেক্সটগুলো দিই। এখানে হচ্ছে হায়ার হাই, আর এখানে হচ্ছে লোয়ার, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো। আমি এত বেশি টাইম দিতেছি না, কারণ আমি চাইতেছি যে প্রপারলি শিখেন। জাস্ট বাকি প্র্যাকটিস আপনার নিজের করতে হবে ভাই। আমার লাইফে আমি বহুত শিক্ষা পাইছি, দ্যাটস ওয়াই মানুষের অতিরিক্ত কিছু করতে যাই না, যতটুকু লিমিটেশন আছে ততটুকুর ভিতরে চেষ্টা করি। তবুও ফালাই দিই না কাউরে, ইনশাআল্লাহ চেষ্টা করি নিজের পক্ষ থেকে যতটুকু দেওয়া পসিবল। এখন আমরা জানি হচ্ছে মার্কেট আসবে পুল ব্যাক নেওয়ার জন্য। সো আমরা একটা কাজ করি, এই যে মার্কেট আপ ট্রেন্ডে না, বটম লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত, ঠিক আছে? বটম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আমরা ফিবোনাচিটা ড্র করলাম। আমাদের ইম্পর্টেন্ট লেভেল কারে পাইলাম, আমরা জানি টপ আর বটমের ক্ষেত্রে আমাদের মিডল লেভেল বার করতে গেলে এই 0.5-এর লেভেলটা আমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা কিন্তু এটা কিন্তু ওই সব ট্রেন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। আমি বারবার বলতাছি, আমি ট্রেন্ড কিন্তু আপনাদেরকে দুই ধরনের শিখাইছিলাম। ট্রেন্ড লাইনের ভিডিওগুলো যারা দেখেন নাই সেটা শিখেন। একটা অ্যাগ্রেসিভলি গেছিলো, আরেকটা সুন্দরভাবে রেঞ্জিং করে গেছিলো, ঠিক আছে? এটা রেঞ্জিংয়ের ডিউরেশনটা অনেক বেশি ছিল, আর এইটার যে এত উপরে পর্যন্ত গেছে মার্কেটটা, বাট এটার রেঞ্জিংয়ের ডিউরেশনটা জাস্ট একটুক ছিল। সো এই যে মার্কেটটা এত অ্যাগ্রেসিভলি ট্রেন্ড বানাইছে, সো ওই দিকে আপনারা যায়েন না। ওইটা যদি বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে হয়, তাহলে ছোট টাইম ফ্রেমের ভিতরে আইসা আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর নয়তোবা আপনারা এই ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে যায়েন না। যদি এরকম সুন্দর একটা ট্রেন্ড পান, সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে যাইবেন, সেইটার ক্ষেত্রে আপনার সাকসেস রেট আমার বিশ্বাস থেকে আমি বলতে পারি 90%, ঠিক আছে? আর আমি যা দিতেছি ভাই, এইগুলো হচ্ছে খাঁটি জিনিস, এইগুলো হচ্ছে কোনো মিস নাই। কারণ আপনি যদি এগুলো খুঁজতে না পারেন, প্র্যাকটিস না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। দুনিয়ার কেউ নিঃস্বার্থভাবে আমার মতো আপনারা শিখাই দিব না, ঠিক আছে? প্র্যাকটিস করেন, শিখেন, দোয়া করি লাইফে কিছু একটা করেন। তো এই যে 5 পয়েন্ট হচ্ছে আমার ইম্পর্টেন্ট এরিয়া। আর আমি জানি এই যে মার্কেটটা উঠছে, এই উঠার আগেও এখানে মাল্টিপল টাইম কোনো না কোনোভাবে রিজেক্ট করে উঠছে। সো আমি এইখানে এই মিড লেভেলে আর এই মিড লেভেলে আমি সুন্দর কোনো একটা রিজেকশন এরিয়া অবভিয়াসলি পাবো। তো আমি তার আগে একটু জুম করে নিই। সো জুম করে নিলে হচ্ছে একটু ভালোভাবে, একটু বড়োভাবে দেখতে পারবেন, তো একটু বেটার ফিল পাবেন, বুঝতে সহজ হবে।
সো এখন আমরা জানি মার্কেট কি করব, এখান থেকে নিজের একটা পুল ব্যাকের জন্য নিয়ে আসবো। ওকে, মার্কেট পুল ব্যাকের জন্য আসতেছে মনে করি। ধরি যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসছে পুল ব্যাকের জন্য, ঠিক আছে। ওকে, মার্কেট পুল ব্যাকের জন্য আসছে। আমরা মার্কেট স্ট্রাকচারের নিয়মে কি শিখছিলাম, আমরা এই হাই আর লো পর্যন্ত ড্র করার পরে, ঠিক আছে, আমরা যে মার্কেট স্ট্রাকচারে হাই আর হাই, তারপরে হচ্ছে এই যে পাইছিলাম আমরা কি হাই আর লো, এইগুলা পাওয়ার পর আমরা কি জানি এসএমসির নিয়মে কিন্তু টপিকটা অনেক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এসএমসি যারা পারে ওরা কিন্তু জাস্ট এই জায়গায় আওলায় ফেলাইবো। এসএমসিতে আমরা হায়ার হাই হায়ার লো তখনই ই করি যখন এখানে আইডিএম হয়, তখন আমরা ওই চিন্তা করি, ঠিক আছে। সো ওই দিকে আপনারা ভুলে এখন যায় না, আমি যেটা শিখাইতাছি বুঝা শিখাইতাছি। আমি একদম তেরা মানুষ, তো তেরা স্টাইলে শিখাইতাছি। আর এই স্টাইলে দুনিয়ার কেউ শিখাইবো না। আপনার অ্যাডভান্স লেভেলের ট্রেডিংয়ে যাওয়ার আগে আপনার অর্ধেক ট্রেডিংয়ের সাইকোলজি আমি এইখানে কমপ্লিট করে দিতেছি, যাতে ওইখানে গিয়ে আপনার মাথার উপর দেওয়া না যায়, ঠিক আছে। এখন মাথা চুলকায়া যা সমস্যা সলভ করে নেন, পরবর্তীতে যত হায়ার লেভেলে যাইবেন ওইখানে আপনি নাহলে কিচ্ছু ধরতে পারতেন না। আমি যেই সিকোয়েন্সে যাইতাছি আপনার ট্রেডিং লাইফ ধরেন যে 80% সহজ করে দিছি। এখন যদি আপনি কোনো জায়গায় যায় বিরাট বড় বড় কোর্সও করেন, আপনি মনে করেন যে একদম ইজিলি ট্রেডিংটারে ক্যাপচার করতে পারবেন ইনশাআল্লাহ। সামনে আরও ভিডিও আসবো, ওইগুলো দরকার আছে, সবই দিব ইনশাআল্লাহ যতটুকু পসিবল। তো এইগুলাই বলতেছি যে অনেক ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। তো মার্কেট স্ট্রাকচারের প্রাইস অ্যাকশনের মার্কেট স্ট্রাকচারে এইখানে আপনি পুল ব্যাক খুঁজবেন, এইখানে আপনি পুল ব্যাক খুঁজবেন, তাই না। সো এইটা হচ্ছে আপনার পুল ব্যাকের জন্য ইম্পর্টেন্ট। আর যারা অলরেডি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওগুলো দেখছেন, আমার মনে হয় না যে এখন আর ওই পুল ব্যাক খোলাগুলা খোঁজা আপনার জন্য আর আহামরি কঠিন হওয়ার কথা। কিন্তু ভাই নিজের মাথা কাটে দেবো, আমি তো সব রেডি করে দিছি। এখন যদি আপনি খুঁজা বের করতে না পারেন যে আপনার কোনগুলা জটিল জটিল পুল ব্যাক হইব, এটা আপনার ব্যর্থতা। আমি বলছি যে নিজের যোগ্যতায় ট্রেডিং শিখতে হবে আপনার আমি রাস্তা, সঠিক রাস্তা ধরাই দিছি একদম সঠিক ওয়েতে। আপনার থলির ব্যাগের ভিতরে পানি লাগবো না কি লাগবো, খাবার লাগবো কতটুকু, সব দিয়ে দিছি। এখন আপনি কখন কখন খাইবেন আর ওই রাস্তায় কতবার যাইবেন আর জিরাইবেন, কতটুকু দ্রুত যাইবেন কতটুকু আস্তে যাইবেন, সেটা আপনার ইচ্ছা ভাই, এটা আমার কিছু না। তো আমি জানি কি এখানে আমার পুল ব্যাক। সো এখানে আপনি এন্ট্রি নিতে পারলেন না, আবার অনেকে এন্ট্রি নিছেন যে আমি যে এখানে এন্ট্রি নিলাম এটা কি ভাঙ্গা দিব নাকি আসলে আমার ডিরেকশন ঠিকঠাক যাইতাছে, কনফার্মেশন দিব আমারে যে হ্যাঁ ডিরেকশন আমি সুন্দরভাবে যাইতাছি, কনফার্ম, তাই না। অনেকে এখান থেকে এন্ট্রি নিতে পারবো না, ওরা এখানে এন্ট্রি নিয়ে নিব। আবার অনেকে এখান থেকে এন্ট্রি নিব, ওরা কি করব, কনফার্ম হয়ে যাবো যে হ্যাঁ মার্কেট এখন যাচ্ছে, মার্কেট ব্রেক করবে। আর আমার টেক রিক্স টু রেওয়ার্ড রেশিও এই জায়গায় দিছিলাম, যাই হোক ওইগুলো এখন দেখাইতেছি একটু আরেকটা বার, একটু নিচে দিকে আনতে হইব। সো এখন মার্কেটটা মনে করি যে এইখান থেকে পুল ব্যাক কমপ্লিট করে ফেলাইছে, আমরা দেখতেছি কি মার্কেট চলে যাইতেছে, মার্কেট ব্রেক করলো, রিট্রেস নিয়ে মার্কেট বুম, মার্কেট কিন্তু ঠিকই চলে গেছে। এখন এই যে মার্কেটটা একটু আসার পর আপনি কি বুঝছেন যে মার্কেট তো এখান থেকে পুল ব্যাক কমপ্লিট, মার্কেট যেহেতু এত নিচে পর্যন্ত আসছে আর এতটুকু পর্যন্ত চলে গেছে, তার মানে কি মার্কেট আর আসবে না, ও টাটা দিয়ে দিছে, মার্কেট এখন ডিরেকশনে যাওয়া শুরু করছে। এখন জাস্ট কি করবে, এখানে যে রিজেকশন এরিয়াগুলো ছিল মিডল লেভেলে, ওই মিডল লেভেলের রিজেকশন এরিয়ারে ও কি করবো ব্রেক কইরা সুন্দর কইরা সাপোর্ট নিয়া, এদিকে অনেক কিছু খাবার দাবার আছে, এগুলা সবসময় হয় না, বাট আপনার দেখা জরুরি হচ্ছে এইখান থেকে ও ওরে রেসপেক্ট করতেছে কিনা। কারণ আপনি যখন মাটিতে পাড়া দিবেন তখনই আপনি লম্বা একটা লাভ দিতে পারবেন, ঠিক আছে। আপনি যখন ডুব দিবেন পানির নিচে, তখন আপনি কি করবেন, আগে নিঃশ্বাস নিয়ে তারপরে ডুব দিবেন। যত বড় নিঃশ্বাস নিতে পারবেন তত বড় ডুব দিতে পারবেন। সো সো এই মিডল অবস্থাটা ডিসাইড করে যে আপনি কোন অবস্থায় আছেন, আপনি কি উপরের অবস্থায় আছেন না নিচের অবস্থায় আছেন। এখন আমাদের কাজ কি, যখনই মার্কেটটা আমরা দেখতে পারতাছি যে মার্কেটটা এখান থেকে চইলা যাইতাছে, আমাদের করণীয় কাজ হচ্ছে এই 5 পয়েন্টের উপরের অর্ধেক আর নিচের অর্ধেকের ভিতরে, কারণ এই দুইটা এরিয়া মিলায়া হচ্ছে ইম্পর্টেন্ট এরিয়া তৈরি হয়, ঠিক আছে, এই মিডল জোনের। সো উপরের অর্ধেকে কোনো রিজেকশন পয়েন্ট আছে কিনা, নিচের অর্ধেকে কোনো রিজেকশন পয়েন্ট আছে কিনা, সেটা দিয়ে একটা লেভেল ড্র করা, যেটা দুইটা ইম্পর্টেন্ট লেভেলটা আমরা একত্রিত করবো আর ওই লেভেলটারে মার্কেট খাইয়া তারপরে যাওয়া শুরু করব, তখন আমাদের কনফার্মেশন। সো আমাদের কাজ হচ্ছে এখন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা। সো আমার এখানে দেখতে পারতেছি ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে এইদিকে একটা আর এদিকে এই দুইটা, তাই না। সো এই দুইটা আর উপরে এই একটা, এই তিনটা মিলে আমি ড্র করলাম। সো আমার মিডল লেভেলে আমি পেয়ে গেছি। এখন দেখেন মার্কেট কিন্তু এই মিডল লেভেলে দুইবার রেজিস্ট্যান্স বানাইছে, পরের বার এই যে সাপোর্ট বানায় বুম। সো তখন আপনি কি করতে পারেন, যখন দেখছেন যে মার্কেট এই যে মিডল লেভেল ছিল ওরে সাপোর্ট ব্রেক করে দিছে আর সাপোর্ট বানায় ফেলাইছে, যে ব্রেক করে দিছে আর সাপোর্ট বানায় ফেলাইছে,
তখন আপনি জাস্ট চোখ বন্ধ করে এখানে এন্ট্রি নিতে পারেন। স্টপ লস এটা একটু নিচে দিতে পারেন, এটা সমানে দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন টেক প্রফিট কতটুকু দিবেন, তাই না? এই টেক প্রফিটের বিষয়টা আরেকটা কাহিনী। সো টেক প্রফিটটা দিতে গেলে আপনার এখন একটা কাহিনী করতে হবে, মার্কেট স্ট্রাকচারের দিকে নিয়মটাই আবার যাইতে হবে আপনার। মার্কেট স্ট্রাকচারের নিয়ম আমি কী বলছিলাম, যে যখনই মার্কেটটা পুল ব্যাক নেওয়ার জন্য আসবো, হয়তো বাই এই 3 পয়েন্ট থেকে আসলে কি করব, আমি জাস্ট 3 পয়েন্ট থেকেই ক্যালকুলেশন করে মার্কেটের যতটুকু হয় ফিবোনাচি ততটুকু দিব, তাই না? বাট 3 পয়েন্ট ছাড়া 3 পয়েন্টের রোজটা আমি আলাদা দিয়েছিলাম। বাট যখন 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 7 পয়েন্ট, এই 3টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে আসবো, তখন আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট কী করবো, যেহেতু উপরের দিকে যাইতেছে, তার মানে কি আমার হাই লেভেল থেকে মার্কেটটা কোথায়, এই মিড লেভেল 5 পয়েন্ট পর্যন্ত ড্র করব, যদি এই 3টা ক্রাইটেরিয়ার একটা পর্যন্ত মার্কেটটা পুল ব্যাকের জন্য আসে, তাই না? এটা হচ্ছে একটা নিয়ম। সো ওই নিয়ম আমি একটাবার আগে ড্র করি। এটা হচ্ছে আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট। এই হাই যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, উপরের দিক থেকে ড্র করলাম 0.5 পর্যন্ত। এই যে আমার টেক প্রফিট কতটুকু দিলাম, এই যে একদম একুরেট এটুকু পর্যন্ত, কারণ এটা হচ্ছে আমার 1.6। এবার এই 1.6টা আমি ডিলিট করি, ঠিক আছে? 1.6টা ডিলিট করলাম। এখন আমাদের টপ বটম, এই যে আমাদের টপ আর এই বটম আর হচ্ছে এই মিড, এইটার নিয়মে আমি কি কাজ করতেছি, আমি আমার মিড লাইন নিয়ে কাজ করতেছি। সো আমার ট্রেন্ড যেহেতু আপ ট্রেন্ডে যাইব, আর এই লাস্ট টাচ করব হচ্ছে কি, আমার এই মিড লেভেলে টাচ করে মার্কেট ব্রেক করব। সো আমার কারা ইম্পর্টেন্ট, আমার এই মিড লেভেলটাই ইম্পর্টেন্ট, তাই না? সো ফিবোনাচিও ড্র করা আছে টপ বটম দিয়া, তো আমার মিড লেভেল আমি পেয়ে গেছি। সো এখন আমার একই কাজ, জাস্ট একই কাজই আবার দ্বিতীয়বার ঘুরে ফিরাই করতে দিতেছে। সো একটা কাজ কি করতে পারেন, এখান থেকে মিডল লেভেল পর্যন্ত টান দিলে দেখেন একদম সেম একই এরিয়া, দেখছেন? সেম একই এরিয়াটাই আমরা পাইতাছি। সো এটাই হচ্ছে ভাই লজিক বা নলেজের যদি উল্টাপাল্টা হইতো, তাহলে আমার কথা কাজে একটু মিল পাইতেন না, ঠিক আছে? কথা কাজে মিল পাইতেছেন, এইগুলার পিছনে ভাই কত রাত যে না ঘুমায় টাইম দিছে, এগুলো খালি আমি জানি। আপনারা তো জাস্ট আরামসে পাইতেছেন, তাও উল্টাপাল্টা কত কমেন্ট আসতেছে, কিছু বলে লাভ নেই। হ্যাঁ, তবে অনেকগুলো ভালো কমেন্ট আসতেছে, মানুষ খুব সুন্দর সাপোর্ট দিতেছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম যে মানুষের এই সাপোর্টগুলো দেখা ভালো লাগলো। তো আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া পসিবল, যতটুকু আমি আপনাদেরকে দিলে আমার আমার কোনো প্রবলেম নেই পার্সোনালি, ইনশাল্লাহ আমি ততটুকু দিব। কিন্তু ভাই আপনারা ওই লেভেলে প্র্যাকটিসটা করতেছেন না, একদম বাস্তব কথা বলে দিলাম। আমি অলরেডি যা শিখাইছি, এইগুলা যদি প্রপারলি আপনারা শিখেন, আপনাদের প্রফিট মার্কেটের মধ্যে কেউ আটকাইতে পারবো না, আপনাদের প্রফিট মার্কেটের মধ্যে কেউ আটকাইতে পারবো না। বাট আপনারা ওই লেভেলে প্র্যাকটিস করতেছেন না। আমি ইচ্ছা করে আপনাদেরকে ইন্ডিকেটর লেভেলে নিয়ে যাই না। আমি যদি ইন্ডিকেটর লেভেলে এখন নিয়ে যাই, আপনারা এখন থেকে এন্ট্রি মানে ট্রেড করা শুরু করে দিবেন। আমি চাই না আপনাকে লস হোক। আমার লাইফে আমি অনেক ধরনের শিক্ষা পাইছি, মাঝে মধ্যে কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর কথা মানে লেকচার দিলে ওইটার মধ্যে টুকটাক বলবো না। আমি অনেক বাস খাইছি মানুষের উপকার করতে গিয়ে জীবনে, ঠিক আছে? সো ওই দিক থেকে আমি ওই দিনই শপথ করে নিয়েছি যে আমি জীবনে টাকা দিয়ে কারো মানে টাকার বিষয়ে কারোর কোনো সময় কোনো জ্ঞান দিব না, ঠিক আছে? আর অনেকগুলো বিষয় আছে। তো আমার যত ভিডিওই দেখবেন যে আমি নিজে কোনো সময় বলি না যে আপনি টাকা ইনভেস্ট করেন। আমি নিজে কোনো ভিডিওতে আপনাদেরকে টাকা রিলেটেড কিছু দেখাই না, অ্যাকাউন্ট নিজে খুলি না, আলাদা খুলি তারপরে আপনাদেরকে বলি যে এই অ্যাকাউন্টগুলো খুলবেন, দরকার হলে ইউটিউবে ভিডিও দিবেন, ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখবেন। সো ইন ফিউচারেও যদি দেখা গেছে যে আমি পজিশন ক্যালকুলেট করে দেখাই, যাই করি, আমি আপনাদেরকে টাকা রিলেটেড কিছু জীবনে করবো না। অনেকে গালি দিতে পারে, অনেকে বাজে কথা বলতে পারে, দরকার নেই ভাই, এগুলা হইতেই পারে। সো যতটুকু পসিবল আমার দ্বারা আমি দিতেছি, ঠিক আছে? আর আমি মানুষের জন্য কিছু একটা করতে গেলে যে আমার চেহারা দেখাইতে ওই করতে ওই করতে হইব, দরকার নাই তো, ভাইরালও আর কোনো ইচ্ছাই নাই। যাই হোক, এখন হচ্ছে এই যে আমরা দেখছেন একুরেট লেভেলটা পাই গেছি। বাট আমি এই ক্ষেত্রে একটা কথা সবার একটা বিষয় সাজেস্ট করি, কি এই যে 1.6 পাইছি, টেক প্রফিটটা 1.6 থেকে একটু গ্যাপ রাখাটা বেটার। মাঝে মধ্যে মার্কেট কী করে, একটা উইক দিয়ে চলে আসে। সো মাঝে মধ্যে একটু সুতা পরিমাণ জায়গার জন্য মার্কেটটা টেক প্রফিট হিট করে না। বাট দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস যদি খেয়াল করেন আপনারা দেখেন রিস্ক টু রেওয়ার্ড রেশিও কতটুকু আছে, 1:, প্রায় 4, জাস্ট 2টা পয়েন্ট কম। মানে এই দিকে একটু কমাইছে, তাই 2টা পয়েন্ট কম। মানে এসএমসি লেভেলে যারা ট্রেড করে, ঠিক আছে, এসএমসি লেভেলে যারা ট্রেড করে ওরাও বাই 1:3 থেকে শুরু করে। সো আপনি জাস্ট এসএমসি ছাড়াই, আইসিটি ছাড়াই 1:3 টেক প্রফিট পাইতে পারেন। হ্যাঁ, আর যদি যারা মার্কেট স্ট্রাকচার ঠিক করে ফলো করবেন, ওরা ডাইরেক্ট বাই এইখান থেকে ট্রেড নিতে পারবেন। দেখা এই দিই, এই জায়গা থেকে ট্রেড করে নিতে পারবেন যারা হচ্ছে মার্কেট স্ট্রাকচারে ভিডিও ঠিক করে ফলো করছেন। আর ওদের টেক প্রফিট কোথায় থাকবে, এখানে থাকবে। ওই ক্ষেত্রে ওরা 1:7 এর টেক প্রফিট পাইতেছে। এখন
ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কতটুকু গুরুত্ব দিয়ে কতটুকু পরিশ্রম দিয়ে শিখছেন। আমি একটা ভিডিওর ভিতরে একটা লুক পাইছিলাম যে আমার বলছে, ভাই আমি এখনও আপনার মার্কেট স্ট্রাকচারের উপরে প্র্যাকটিস করতেছি, এখনও আমি অন্য ভিডিওর দিকে শিফট হই নাই। ওইটা হচ্ছে একটা জ্ঞানী পোলা, হয়তো আমার সিনিয়র হইতে পারে, ওইটা হচ্ছে একটা জ্ঞানী লোক, ঠিক আছে। কারণ যেই লোকে এখনও মার্কেট স্ট্রাকচারের পিছনে এত টাইম দিতেছে, ইন ফিউচারে যখন মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে দেখামো তখন ওই লোকের প্রফিট কেউ আটকাইতে পারবো না। হয়তোবা এই টাইমটা উনি অনেক জার্নি করতেছে, অনেক পরিশ্রম করতেছে, বাট যখন আমি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে দেখায় দিব তখন দেখবেন যে এসএমসি লেভেলে ওই লোক কোন লেভেলে যায়। বাট ওই রকম পরিশ্রম দিতে হইব, ঠিক আছে, ডেডিকেশন থাকতে হইব, ফোকাস থাকতে হইব ওই লেভেলের, তখন আপনি পারবেন। আমি যখন দেখাই তখন আপনি খুব সুন্দর বুঝেন আপনি করতে গেলে কেন পারেন না, কারণ আপনার ওইরকম ফোকাস নাই, ওইরকম ডেডিকেশন নাই, ওইরকম প্র্যাকটিস নাই, একদম সোজা কথা। দরকার হলে আপনি পারতেছেন না, ভিডিও চালু করেন একদিকে মোবাইলে, বা একবার ভিডিওটা অল্প দেখেন, মার্কেটে ঢুকেন, ততটুক মিলান, আবার ভিডিও দেখেন, যতটুক বুঝছেন ততটুক মার্কেটের সাথে মিলান, এভাবে প্র্যাকটিস করেন। 2 দিন আপনার বুঝতে কষ্ট হইব, 3 দিনের বেলা আপনি নিজে খুঁজে বার করবেন, আপনার চোখ দেখবার, আপনার চোখ খুঁজে বার করবো, আপনার খুঁজে বার করা লাগবে না। তো এই কারণে আমি বলছি যে আমার প্রত্যেকটা ভিডিও অ্যাটলিস্ট 1000 বার প্র্যাকটিস করবেন। আমি জানি যে আমি কী দিছি, আপনারা এটার মর্ম হয়তো বা বুঝতে পারতেছেন না, খারাপ লাগতে পারে কথা, এটাই বাস্তবতা। সো আমরা এখানে হচ্ছে সাইকোলজিগুলো কমপ্লিট করছি, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে একদম চার্টের মধ্যে চলে যাব। যারা এখনও ব্যাকআপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলের মধ্যে আইসা একটু নিচের দিকে স্ক্রল করবেন, আর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে একটা ব্যাকআপ চ্যানেল আপলোড করা হয়েছে ফিচার্ডের মধ্যে, ঠিক আছে। আর ব্যাকআপ চ্যানেলটার নাম হচ্ছে কি ফরেক্স লিডার বিডি লাইভ। সো এই চ্যানেলটা অনেক ইম্পর্টেন্ট। এই রানিং চ্যানেলটার মধ্যে যদি ভিডিও আপলোড করতে কোনো প্রবলেম হয় অথবা কোনো প্রবলেম ফেস করি, তাহলে সাথে সাথে এই ব্যাকআপ চ্যানেলের মধ্যে সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। সো এই ব্যাকআপ চ্যানেলটা অনেক ইম্পর্টেন্ট। যারা এখনও এই ব্যাকআপ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত এই ব্যাকআপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। চ্যানেলের মধ্যে আইসা একটু স্ক্রল করলে এই চ্যানেলটা পাওয়া যাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে আইসা থাকেন, ট্রেডিংয়ের প্রতি আপনি একদমই সিরিয়াস, আপনার যদি একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে ট্রেডিং শেখার ইচ্ছা থাকে, তাহলে দ্রুত চ্যানেলের মধ্যে আইসা এইখানে প্লেলিস্টের যে অপশনটা আছে, এই প্লেলিস্টের অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। সো প্লেলিস্ট অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম কতগুলা প্লেলিস্ট চলে আসছে। সো প্লেলিস্টগুলোর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এইখানে একটা প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টটার নাম হচ্ছে ফরেক্স ট্রেডিং কোর কনসেপ্ট। এটা হচ্ছে ট্রেডিংয়ের হেলদি মার্কেট সম্পর্কে, অর্থাৎ আপনার ট্রেডিং কেরিয়ারকে একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার ট্রেডিং কেরিয়ারের যে ফাউন্ডেশন, অ্যাকচুয়াল ফাউন্ডেশন, সেই সম্পর্কে এই প্লেলিস্টের ভিতরে ভিডিও তৈরি করা আছে। সো আপনি যদি এই প্লেলিস্টের ভিতরে চলে যান, প্লেলিস্টটার ভিতরে আসার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এইখানে সিকোয়েন্স আকারে প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে। অর্থাৎ কি, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে সিরিয়াল আকারে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো সিরিয়াল আকারে একটা একটা করে ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে ট্রেডিং শিখতে গেলে আপনার যেই ফাউন্ডেশনটা দরকার স্ট্রং, ওই ফাউন্ডেশনটা আপনার হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন, এই প্লেলিস্টটা আপনাকে হেলদি মার্কেট সম্পর্কে একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলের যে নলেজটা লাগে সেই নলেজটা দিয়ে দিবে। তারপরে যদি আমি আনহেলদি মার্কেট সম্পর্কে ভিডিও তৈরি করা শুরু করি, তখন দেখবেন যে এখানে আরও 2টা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। আনহেলদি মার্কেট কোনগুলা হইতে পারে, সেটা এসএমসি, হইতে পারে সেটা আইসিটি। সো যখন আনহেলদি মার্কেট সম্পর্কে ভিডিও বানানো শুরু করব, তখন দেখবেন যেখানে এসএমসি অথবা আইসিটির আরও একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। সো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই এই প্লেলিস্টের মধ্যে আপনাকে হেলদি মার্কেট সম্পর্কে যে কোর কনসেপ্টগুলো দেওয়া হয়েছে, সেইগুলা একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে আপনার ট্রেডিং কেরিয়ারের ফাউন্ডেশনকে মজবুত করে তুলবে। সো এই প্লেলিস্টের মধ্যে একদম সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন। চলেন এবার ভিডিওর দিকে শিফট হয়ে যাই। সো এতক্ষণ আমরা যা দেখলাম তা হচ্ছে এখন আমরা লাইভ মার্কেটের মধ্যে দেখব যে কথা কাজে মিল আছে কিনা বা মিল হইতেছে কিনা। আর গত ভিডিওর মধ্যে আমি এই জায়গাটা দেখছেন, এই পুরোটা এরিয়া ড্র করে রাখছিলাম। গত ভিডিও আমার যারা দেখছেন তারা ক্লিয়ারলি জানেন এটা বর্তমানের গোল্ডের রিসেন্ট মার্কেট, আর মার্কেটটা কতগুলো ট্রেন্ডে চলতেছে সেটাও আমি অলরেডি দেখায় আসছি বাকি ভিডিওগুলোর মধ্যে। সো ওইগুলো দেখায় আপাতত আর টাইমটা নষ্ট করব না, ঠিক আছে। তো এখন গত ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে এটা হচ্ছে মার্কেটের একটা মাইনরিটি অবস্থা, আর হচ্ছে এইখানে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। এইখানে মার্কেটটা কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এখানে মার্কেটের কিছু সাপ্লাই ডিমান্ডের বিষয় আছে। তারপর হচ্ছে কি মার্কেট, যখন মার্কেট কি করে এই ক্রাইটেরিয়া কমপ্লিট করে
করার পর থেকে হচ্ছে মার্কেট একটা সুন্দর ট্রেন্ডের দিকে যায়। মার্কেট কিন্তু ঠিকই ট্রেন্ডের দিকে আছে। হ্যাঁ, মার্কেট মাঝখানে একটু আওলায় জাওলায় ফেলাইছিল, কারণ যেহেতু হায়ার টাইম ফ্রেমের ভিতরে অন্য কিছু চলতেছে, মানে বড় কিছু চলতেছে, সো মাইনরিটিতে একটু এদিক ওদিক করাটা স্বাভাবিক, তাই না? বাট সমস্যা নেই, এই অস্বাভাবিক বিষয়গুলো আমরা একটু স্কিপ করব, ব্যাপার না, তারপর থেকে স্টার্ট করব। সো এখন কথা হইতাছে, যেহেতু মার্কেটটা এই জায়গায় একটু খেয়াল করেন, এই জায়গায় একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো কি এখানে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, এতটুকু পাওয়ার কই থেকে আসছে মার্কেটের ডিরেকশন চেঞ্জ করার মতো? এইখানে অবশ্যই কিছু ঘটনা আছে। সো সমস্যা নেই, পরের একটা ভিডিও অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাই এখন পর্যন্ত যা কিছু শিখাইছেন একটা ভিডিওর ভিতরে সব কিছু কম্বাইন করে একটা ভিডিও বানায় দেন। এই জায়গাটা পারফেক্ট আছে বর্তমানে রিসেন্ট মার্কেট, এই যে দেখেন বর্তমানে রিসেন্ট মার্কেট গোল্ডের। সো এই জায়গাটা দিয়েই পরের ভিডিওটা আমি ভাবছিলাম লেকচার দিব, এই ভিডিওটাতেও লেকচারের ভিডিও বানাইলাম না, পরের ভিডিওতেও লেকচারের ভিডিও বানাবো না, ঠিক আছে? এখন পর্যন্ত টোটাল যা শিখাইতাছি আজকের এই টপ, এই যে ট্রেন্ডের যে একটা টপ আর বটম আর মিডল লেভেল আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই টপিকটা শেখানোর পরে তারপর হচ্ছে পরের ভিডিওটার একটা টোটাল বিষয়গুলো কম্বাইন করে একটা ভিডিও বানিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ওইটা আর আপাতত কথা বললাম না। সো এখন যা শিখছি টপ লেভেল, মানে ট্রেন্ডের ক্ষেত্রে টপ বটম আর মিডল, ওইগুলোর উপর আমি প্রপারলি সব কিছু বুঝাই দিতেছি, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের এরিয়া, এটা হচ্ছে আমার বটম লেভেল। এখান থেকে মার্কেটটা কী করছে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার মতো সাহস পাইছে, আর এটা হচ্ছে আমাদের টপ লেভেল, তাই না? সো এটুক এরিয়া এখন আমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে গেল। সো এখন আমাদের কাজ হইতেছে কি, বটম থেকে যেখান চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে ততটুকু পর্যন্ত ড্র করা। চলেন আমি একটু জুম করি, জুম না করলে আবার অনেকে বুঝবেন না। গত ভিডিও যারা দেখেন নাই ওই ভিডিওটা একটু ক্লিয়ারলি দেখেন কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন। সো এটা যখন আমি ড্র করলাম, এটা ড্র করার পরে একটু পর্যন্ত রাখলাম। এখন একটা জিনিস ক্লিয়ারলি খেয়াল করেন, আমি কি বলছিলাম যে এটা হচ্ছে আমার মিডল লেভেল, আর এই মিডল লেভেলের আশেপাশে দেখেন উপরের দিকে একটা রিজেকশন এরিয়া একদমই মিডল লেভেলে আছে, দেখছেন? এই যে আমার দেখছেন এরিয়াটা, এটা হচ্ছে আমার রিজেকশন এরিয়া একটা। আর নিচের দিকে রিজেকশন এরিয়া কোনটা দেখেন, এই যে দেখছেন, এই যে রিজেকশন এরিয়া, পরবর্তীতে এখানে রিজেকশন হয়েছে। সো এইটা হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট রিজেকশন এরিয়া। দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টারের পর থেকেই আমার পুল ব্যাক নেওয়ার জন্য আসার কথা। মার্কেট স্ট্রাকচার অনুযায়ী কী হইতো, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আগে দেখায়নি। সো মার্কেট স্ট্রাকচারের অনুযায়ী আমি যে প্রাইস অ্যাকশনের মার্কেট স্ট্রাকচার দেখাইছিলাম, ওইটা অনুযায়ী আমার এতটুকু পর্যন্ত ড্র করার কথা ছিল। ধরেন যে আমি ফিবোনাচিটা ড্র করছি, তো আমাদের পুল ব্যাক এরিয়া কোনগুলো ছিল? আমাদের পুল ব্যাক এরিয়া ছিল একটা হচ্ছে এই 7 পয়েন্টের, একটা ছিল 6 পয়েন্টের, 5 পয়েন্টের, 3 পয়েন্টের। 3 পয়েন্ট তো এটা নেওয়ার কথা না, কারণ ফার্স্ট টাইম চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, মানে মার্কেটটা লম্বা টাইম একটা বড় সড়ো চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, হয়তোবা 6 পয়েন্টে, আর ভাগ্য ভালো থাকলে 7 পয়েন্টের একটু আশপাশ থেকে, মানে বিশাল বড় চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা পাই, মানে সবচাইতে বড় ডিমান্ড যেটা থেকে পাই আমরা। সো মার্কেট কিন্তু ঠিকই ওই ক্রাইটেরিয়া ফলো করছে। সো যারা বাঘের বাচ্চা ওরা কিন্তু কি এটা ক্যাপচার করতে পারছে, ঠিক আছে? আমি দেখেন ভাই যা দিছি ওইগুলা ভাই, ওইগুলার ভ্যালিউ আপনারা দিতে পারবেন কিনা সন্দেহ আছে। সো ওইটার চেঞ্জ অফ ক্যারেক্টার যারা ধরতে পারছে, এক একটা বাঘের বাচ্চা, ফার্স্ট টেক প্রফিটই এটুক আসে। আর যেহেতু আমি কি বলছিলাম 5, 6, 7 0 পয়েন্টের এই তিনটা লেভেল থেকে আসলে এই 5 পয়েন্ট পর্যন্ত ফিবোনাচি ড্র করে আরও উপরের লেভেল পর্যন্ত পাওয়া পসিবল। সো চলেন এবার ওইটাও দেখাই দিই আমি। ফিবোনাচি রিট্রেসমেন্ট কোথায়, তুমি এই জায়গার থেকে যেহেতু আপ ট্রেন্ড হবে এই 5 পয়েন্ট পর্যন্ত টান দিয়ে আনলাম। সো চলেন তো দেখি আমাদের টেক প্রফিটের লেভেলটা কতটুকু আসে, এটা না? আমি পরের ভিডিওতে আরও ক্লিয়ারলি বানায় দিব, বাট এই ভিডিওতে আমি জাস্ট একটু দেখায় আইডিয়া দিতেছি যে আসলে কী মিস করছেন। সো এখানে একটা ড্র করা আছিল অলরেডি, সমস্যা নেই। এই যে দেখেন স্টপ লসটা ধরেন যে একটু বাড়ায় দিলাম, কত পিপসের, 26 পিপসের স্টপ লস, ঠিক আছে? একটু ইচ্ছা করে বাড়ায় দিলাম, জুম আউট করা যেহেতু আছে। টেক প্রফিট একদম এই যে 1.6, আর আমি কী বলছিলাম 1.6-এর থেকে একটু কম। দেখেন মার্কেট কিন্তু 1.6-এরও ব্রেক করছে, আমি তাও একটু কম রাখছি। টেক প্রফিট কি আসছে? টেক প্রফিট আসছে। কত পিপসের টেক প্রফিট আসছে একটু দেখেন তো কষ্ট কইরা, 680 পিপসের টেক প্রফিট। এখন আপনি বলেন গোল্ডের মার্কেটের মধ্যে আপনি ট্রেড নিছেন আর 680 পিপসের ট্রেড, বুঝতেছেন তো? এই একটা ট্রেড আপনার পুরো 1 মাস আর কাম করা দরকার নেই। কয়জন এইগুলা নিতে পারে আর কয়জন এই নলেজগুলো দিবে? এই প্রপার জিনিসগুলো কেউ দেয় না ভাই। দিয়া দিছি, তারপরে যদি পরিশ্রম করতে না পারেন, প্র্যাকটিস করতে না পারেন, আমি তো কবে ভিডিও দিয়ে দিছি, কবে ভিডিও দিছি মার্কেট স্ট্রাকচারের একটা অ্যানালাইসিস করেও ভিডিও দিয়ে দিছি।
আফসোস আফসোস, এগুলো হচ্ছে আফসোসের বিষয়, বুঝছেন? এমন এমন জিনিস আপনাদেরকে দিছি যেগুলোর ভ্যালিউ আপনারা কোনোদিন দিতে পারতেন না কেউ। যাই হোক, এখানে রাইখা দিই। হা আল্লাহ রে, মানুষ যে খেললে প্র্যাকটিস করে না, যা যা দিয়ে দিছি এগুলো দুনিয়ার কেউ দিব? এখন আশা করি বুঝতে পারছেন যে মার্কেট স্ট্রাকচার নিয়ে আপনি কীভাবে কাজ করলেন। সো এখন হইতাছে আমি যে ট্রেন্ডের ক্ষেত্রে যেটা দেখাইছি, যেহেতু এখান থেকে ট্রেন্ডটা এখনও স্টার্ট হইতাছে, ওই ট্রেন্ডের ক্ষেত্রে যেহেতু সুন্দর করে এই ট্রেন্ডটা এখনও স্টার্ট হইতাছে এইখান থেকে, সো এইখান থেকে আমার ঘটনা আমি শুরু করতে পারবো। সো আমি কি জানি, এই 5 পয়েন্টের উপরের মাঝখানের অবস্থা থেকে এটা একটা এরিয়া যেখান থেকে সুন্দর রিজেক্ট করছে। আবার এই নিচের দিক থেকে সুন্দর একটা এরিয়া কোনটা, এখানে একবার রিজেক্ট করছে, এখানে দুইবার রিজেক্ট করছে, এইখানে একবার, তিনবার রিজেক্ট করছে, তাই না? সো এই পুরোটা নিয়ে আমি একটু সুন্দর করে একটা রেক্টেঙ্গেল ড্র করি। ভাই আমি কিন্তু লাইভ মার্কেটে বুঝাইতেছি, ঠিক আছে? সো বুঝছেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। সো উপরের লেভেল থেকে দেখছেন এটা রিজেক্ট করছে, এখানেও রিজেক্ট করছে। আবার নিচের লেভেল থেকে কোথায়, এখানে রিজেক্ট করছে, আর একটু কলমটা নিয়েই নেই। উপরের লেভেল থেকে এখানে রিজেক্ট করছে, এখানে আছে, এইখানেও আছে ইম্পর্টেন্ট রিজেকশন। তারপরে দেখেন এগুলো রিসেন্ট রিজেকশন, এইখানেও রিজেকশন আছে, এইখানেও রিজেকশন আছে, ইভেন এইখানেও রিজেকশন আছে। তো বুঝতে পারতেছেন যে কতটুকু ইম্পর্টেন্ট। এখন যে মার্কেটটা পুল ব্যাক নিছে, ধরি আপনি এখান থেকে নিতে পারেন নাই, কিন্তু আপনি জানেন মার্কেটটা উপরের দিকে যাবে। সো দেখেন ওই যে ওরা ব্রেক করছে, ব্রেক করেও যাওয়ার আগে দুইবার, তিনবারের বারে সিঁড়ি বানাইছে, দেখছেন? তারপরে আবার কি করছে, সিঁড়ি বানাইছে। তারপরেও যদি আপনি এন্ট্রি নিতে না পারেন, তাহলে এটা তো আপনার বোকামি ছাড়া কিছু না রে ভাই। দেখেন তারপরের এন্ট্রি, এই জায়গায় হাই না, ওই হাইটাই সব ব্রেক করে দিছে মার্কেট যায়। কথা কাজে মিল আছে, আর হবে। এটা কিন্তু রিসেন্ট মার্কেট দেখাইতেছি, ঠিক আছে? আমি এই মার্কেটটারই পরের ভিডিওতে দরকার হলে আমি আপনারে একদম টোটাল যে নলেজ আছে, ঠিক আছে, টোটাল যে নলেজ আছে, হইতে পারে মার্কেট স্ট্রাকচার, তারপরে হইতেছে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে ট্রেন্ড লাইন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এভরিথিং মিলে আপনার ভিডিও বানাই দেবো, যে যা যা এখন পর্যন্ত শিখাইছি সব। যদি পারি চার্ট প্যাটার্ন মিলানি দরকার আছে বললে আমার মনে হয় না, তাও যদি পসিবল হয় চার্ট প্যাটার্নও মিলাই দেখাই দেবো, কোনো সমস্যা নাই। সো বুঝতে পারতেছেন। এখন চলেন আমরা একটু পরের দিকে শিফট করি। পরের দিকে শিফট না করলে ভিডিও বেশি বড় হয়ে যাব। এখন এরটুকের হিসাব কি, আমার এই একটা ট্রেডের ভিতরে এই যে হাই ব্রেক করছে কোথায়, এখানে হাই ব্রেক করছে না, এরটুক পর্যন্ত চলে আসছে, এটার পরের হিসাব। সো এই হাইয়ের পর থেকে এই লো পর্যন্ত এখন আমাদের হিসাব হইব। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝে দিয়েছি। এই যে এটা হাই দেখছেন, এই হাইয়ের পরে কি এই হাইটা ব্রেক করছে না, সো তারপরে থেকে আমার হিসাব শুরু। এই জন্য আমি এখানে নিয়ে আসছি। তো এবার একটু ক্লিয়ারলি দেখেন আমি কি দেখাইতে চাইতেছি। তাহলে এখন এই ক্ষেত্রে এটা যেহেতু নতুন একটা হাই তৈরি করছে, ওই আগের হাই ব্রেক করে তারপর লোয়ের দিকে মার্কেট চলে আসছে। এখন আমার দেখার বিষয় এখানে কি, এখানে আমার দেখার বিষয় এখন হচ্ছে এটা, অনেকে কী করবো জানেন, এই যে হাই তৈরি করছে, হাইয়ের পরে নিচে আসা শুরু করছে, এই ক্ষেত্রেও এখান থেকেও মার্কেট স্ট্রাকচার টান দিতে পারে চাইলে। সো পরের ভিডিওতে এগুলো দেখাই দেবো, আপাতত এই ভিডিওতে দেখাইতেছি না। সো এখন কথা হচ্ছে আমার বর্তমানে যেহেতু মার্কেটে এটা হাই ছিল, একদম নিচের লেভেলে চলে আসছে, এটা হচ্ছে আমার বটম, এটা হচ্ছে আমার টপ, তাই না? চলেন আমাদের এই যে যেহেতু আপ ট্রেন্ড, এইখান থেকে বটম থেকে টপ পর্যন্ত ড্র করলাম। সো আমাদের এইখানে মিডল লেভেলটা কি আছে একটু দেখেন তো কষ্ট করে, একটু বড় করে ড্র করলাম। এবার এখানে একটু খেয়াল করেন আমাদের মিডল লেভেলটা কে আছে, এটা এটা ড্র করা আছে অলরেডি। আচ্ছা এটা ডিলিট করি আমি, যে কোনো জিনিস ভালো করে দেখানো ভালো। সো এখানে একটু যদি খেয়াল করেন, একটু দেখেন যে এখানে মিডল লেভেলটা কে আছে, এটা কিন্তু অনেক বড় টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেম আমি ক্লিয়ারলি দেখতে পারতাছি, দ্যাটস ওয়াই 15 মিনিটের টাইম ফ্রেম রাখছি। 3 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে গেলে এরিয়াটার একটু বড় হইতো, আপনার বুঝতে একটু কষ্ট হইতো, দ্যাটস ওয়াই আমি 15 মিনিটে রাখছি, কারণ সুন্দরভাবে ভিজিবল আমার জন্য। তো এখন কথা হইতাছে যে আমি জানি যে এখানে পুল ব্যাক নিতে আসছে, বাট পুল ব্যাক আমি নিতে পারি নাই। ধরি পুল ব্যাক নিতে পারো তো হিউজ বড় এন্ট্রি, তাই না? বাট আমি পুল ব্যাক নিতে পারিনি। এখন আমি কি করবো, এখানে মার্কেট চলে যেতেছে, বাট আমি কি জানি মার্কেট যাওয়ার আগে একবার রেসপেক্ট করবে, বাট মার্কেট কী করছে দেখেন তো, মার্কেট আবার ভিতরে চলে আসছে। আর আমার এই এরিয়াটা আমি কীভাবে ড্র করবো, আমি তো এই এরিয়াটা ডিলিটই করি নাই। এই এরিয়াটা আমার কীভাবে ড্র করতে হবে আমি একটু দেখাই দিই। সো এখানে একটু খেয়াল করেন আগে, এটা হচ্ছে আমার 5 পয়েন্ট, তাই না, মিডল পয়েন্ট। সো মিডল পয়েন্টের আশেপাশে দেখেন তো আমার কোনো রিজেকশন এরিয়া আছে কি না। এইটা হচ্ছে আমার রিজেকশন এরিয়া, এইটা হচ্ছে আমার রিজেকশন এরিয়া, এই যে দেখছেন এটা হচ্ছে আমার রিজেকশন এরিয়া। এইখানেও খেয়াল করলে দেখবেন রিজেকশন এরিয়া উপরের দিকে, তাহলে অর্ধেকের মধ্যে আমি একটা রিজেক্টিং এরিয়া অস্থির পেয়ে গেছি। আর এইটার নিচের দিকে রিজেকশন এরিয়া কি আছে, এটার নিচের দিকে রিজেকশন এরিয়া আছে হচ্ছে একটু নিচের দিকে আছে এটার, এটা একটা পাওয়া গেছে, দুইটা, তিনটা,
এটা একটু নিচেও চলে আসছে, সেটা ব্যাপার না, একটু নিচে চলে আসতেই পারে, কারণ আমার তো মার্কেট উপরের দিকে যাবে, সো আমার উপরের দিকের রিজেকশনটা বেশি ইম্পর্টেন্ট। বাট তবুও যতটুকু পাইছি আনাফ, এখানে পাইছি, এখানে পাইছি, ইভেন এইখানে মোটামুটি পাওয়া গেছে। এটা তো এরিয়া, দ্যাটস ওয়াই ম্যাটার করে না, সমস্যা নাই, যেহেতু এটা একটা এরিয়া, এত সমস্যা নাই। তো চলেন আমরা এখন এই এরিয়াটা ড্র করি। সো এইখান থেকে শুরু করা, সো এই এরিয়াটা ড্র করতে গেলে এই জায়গায় একটা পাইছি, দুইটা, তিনটা, নিচের দিকে পাওয়া গেছে এই যে একটা, দুইটা, তিনটা। চলবো। এন একটু কেন রাখলাম আমি, কারণ এটা হচ্ছে একবার রিয়েক্ট করছে, উপরের দিকে যাওয়ার সময় আরেকবার আইসা রিয়েক্ট করে তারপরে গেছে, তাই না? তারপর হচ্ছে এই নিচে, এই যে এখান থেকে নিচে নামার আগে এখান থেকে একবার রিজেক্ট করে নামে আসছে। সো এই এরিয়াটাই আনাফ নেওয়াটা, আর আমার তো মার্কেট উপরের দিকে যাবে, সো ওরা টাচ করে যাবে, এই জন্য আমি আর ওইগুলোর দিকে খেয়াল করলাম না। এবার একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেট যেখান থেকে পুল ব্যাক নিয়ে গেছে, আপনি ধরেন যেখান থেকে ট্রেড নিতে পারেন নাই, মার্কেট ওরে ব্রেক করছে। সো ব্রেক আমি কি জানি, ব্রেক করে ওরে যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট ব্রেক করবে। সো দেখেন, ওরে মার্কেট রেসপেক্ট করতে গিয়ে ওর ভিতরে চলে আসছে, ভিতরে চলে আসতে যেতে পারতেছে না, ওরে ব্রেক কইরা রেসপেক্ট করে যাবে। সো এখন কথা হইতেছে, দেখেন ওরে ব্রেক কইরা রেসপেক্ট করে যাবে, মার্কেট আরও নিচে চলে আসছে, উল্টা রেসপেক্ট করতেছে। যখন মার্কেট ওরে হিউজ মানে মুমেন্টাম দিয়ে ব্রেক করছে, সবাই ভাববে যে ভাই এখান থেকে আর নিতে পারলাম না। বাট মার্কেট কিন্তু ঠিকই টাইম দিছে, দেখছেন? মার্কেট যেহেতু যাবে, অনেক যাবে, সো মার্কেট আপনারা টাইম দিবে, মার্কেট টাইম দিছে, তারপরে ঠিকই মার্কেট ব্রেক করে চলে গেছে। সো চলেন এবারের এন্ট্রিটা আমরা একটু ক্যালকুলেশন করি, যে এবারের এন্ট্রিটা ঠিক আছে কি না। এবার শুধু আমরা কি করব, এই যে আমাদের মিডল লেভেলের একটা আছে, ফিবোনাচি আছে, সেটা দিয়ে জাস্ট দেখবো ট্রাই করে যে আমাদের হিসাব মিলতেছে কি না, আমরা যেই হিসাবে এতক্ষণ শিখলাম। টান দিলাম মিডল লেভেল। এইবার একটু দেখেন তো, আমি কি দেখাইছিলাম আপনাদেরকে, যে এই 1.6 পর্যন্ত মার্কেট আসবে। আমি এইখান থেকে মিডল লেভেল পর্যন্ত আমার ফিবোনাচি ড্র করলাম, করার পরে আমার 1.6 পাইছি। দেখেন মার্কেট কি 1.6 পর্যন্ত আসছে, ব্রেক করছে আরও। আর আমি কতটুকু বলছিলাম, টেক প্রফিট এতটুকু পর্যন্ত রাখবেন। সো চলেন তো এইটার এন্ট্রিটা কতটুকু আপনারা টেক প্রফিট দেয় সেটা একটু ক্যালকুলেশন করি। সো এটার হিসাবে আপনার এন্ট্রি হওয়ার কথা এইখানে, এই জায়গায় এন্ট্রি হওয়ার কথা না, এই জায়গায় এন্ট্রি হওয়ার কথা। স্টপ লস এই লেভেলের একটু নিচ পর্যন্ত, অ্যারাউন্ড 26-25 পিপসের স্টপ লস হোক, বড় হোক, সমস্যা নাই। কত হয়, 1:5, 5.5, সমস্যা নেই, আর একটু ছোটো রাখেন। 1:5-এর স্টপ টেক প্রফিট আসছে। দেখেন আপনার স্টপ লস হয়তো বা অনেকে বলবো বড়, বাট আপনি লেভেল, যেহেতু মার্কেট একবারে ফুল রিজেক্ট করে ফেলছে, আমি একটু ক্লিয়ারলি দেখাই, যেহেতু মার্কেট এখানে ফুল রিজেক্ট করে ফেলছে, এখান থেকে মার্কেট এসে জাস্ট রেসপেক্ট করে চলে যেতেছে। সো আপনি এটা 50% পর্যন্ত চাইলে রাখতে পারেন। আমি বলবো যে জাস্ট লেভেল পর্যন্ত রাখেন, স্টপ লস একটু বড় হোক, আপনার স্টপ লস সুইটেবল হওয়া অনেক দরকার আছে। সো স্টপ লসটা আপনি রাখলেন 20 পিপস বা 25 পিপসই ধরি, ঠিক আছে, একদম লেভেল পর্যন্ত রাখার পরে 23 পিপস হয়। সো 23 পিপসের স্টপ লস, আর আপনার টেক প্রফিটটা একটা বার দেখেন, 135 পিপসের টেক প্রফিট, পুরা 6 গুণের কাছাকাছি, ঠিক আছে। এই যে দেখেন রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:5.81, মানে 81, মানে প্রায় 6-এর কাছাকাছি। এই ভাই, এই এরপরেও যদি আপনারা আচ্ছা যাই হোক, এবার আসি তার পরেরটায়। এই যে হাই ব্রেক করছে না মার্কেট, হাই ব্রেক করছে, তাই না? তার মানে এই হাই থেকে পরে আমার নিচের দিকে আসবে পুল ব্রেকের জন্য। সো পরের থেকে আমি আবার হিসাব করি, এনি বাই চান্স মনে করেন যে এটা আমার হাই, এটা লো, মার্কেট চলে যেতেছে, মার্কেট আর কোনো ব্রেক দেওয়ার নাম নাই। তো আমরা কি করব, আমরা জানি, আমরা হচ্ছে এখানে ফিবোনাচি নিব, এই যে আমার হাই লেভেল, তারপরে হচ্ছে, আরে ভুল আজকের লেগা, এই যে আমার হাই লেভেল, এটা হচ্ছে আমার লো লেভেল। ওকে, ড্র করলাম। সো আমাদের মিড, আরে মিডটা ডিলিট করে লই। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 5 পয়েন্ট আছে আমাদের মিড লেভেল, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, আমাদের হায়ার লো, যেহেতু আমরা আপ ট্রেন্ড নিয়ে কাজ করতেছি। সো আমাদের নিয়ম কি, আমাদের 50%, এই 5.0.5-এর উপরের দিকে 50% আর নিচের দিকে 50%-এর মধ্যে রিজেকশন এরিয়া কোনগুলো আছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা রিজেকশন এরিয়া, দুইটা রিজেকশন এরিয়া, এইখানে খেয়াল করলে এই যে এই শ্যাডো দেখেন, 3টা রিজেকশন এরিয়া এখানে রিজেক্ট করছে। সো 3টা রিজেকশন এরিয়া পাওয়া গেছে, আর নিচের দিকে এই যে একটা, তারপর হচ্ছে এই যে 2টা,
3টা। আর বাকি আছে কিছু দেখার? না, এই জীবনে আর কিছু দেখার বাকি নেই। চলেন তাহলে এবার আমরা একটু খুঁজি। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। সো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ডিরেক্টলি এখান থেকে ড্র। আর নিচের দিকে কতটুকু ছিল? এই শর্ট শ্যাডোগুলো সহ, তাই না? 50%। এই যে ড্র করলাম 50% পর্যন্ত। আরে আসবে না, এই যে 50% পর্যন্ত ড্র করলাম। দেখেন এখন কি হইল, মার্কেট এখানে নিচে আইসা পুরা চলে যেতেছে, তাই না? 50% আপনি সাথে সাথে ড্র করে ফেলালেন। এখান থেকে এন্ট্রি নিতে পারলেন না। নিতে পারলে তো সোনায় সোহাগা, কথাই নাই। যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও ভালো করে দেখছে, প্র্যাকটিস করছে, বুঝছে, ওরা পারার কথা, ওদের প্রফিট কেউ আটকাইতে পারার কথা না। বাট কী করছে দেখেন, মার্কেট এখান থেকে যখন আপনি দেখছেন যে শিওর মার্কেট চলে যাইতেছে, এবার জাস্ট ওরে একটু জাস্ট রিট্রেস নিয়ে এই মার্কেট বুম করব। তো একটাবার খেয়াল করেন মার্কেট একদম যা কইছি কথা কাজে মিল আছে কি না। মার্কেট মিড লেভেলটা ব্রেক করছে সুন্দর করে নিয়ে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সমস্যা নেই, ক্যান্ডেলস্টিকরে এত হায়ার লেভেলে শিখাই দিব, কিন্তু ওই লেভেলের যোগ্যতা তো আপনারা বানাইতেছেন না, প্র্যাকটিস করতে হবে ভাই। যাই হোক, পরের ভিডিওতে, এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো পরের লেকচারের ভিডিওতে। সো এইখানে আমার প্যাটার্নও পেয়ে গেছি। সো এইখানে দ্বিতীয়বার যখন এসে টাচ করছে, কি বলতে চাইতাছি, মার্কেট তো ব্রেক করেই ফেলছে। এখন যখন এসে টাচ করছে তখনই আপনি এন্ট্রি নেন। আপনি জানেন এখান থেকে এখন এন্ট্রি নিয়ে বুম করবো। আপনি এটার জন্য এতক্ষণ ধরে বইসা ছিলেন। সো যদি আপনি এখন এখান থেকে এন্ট্রিটা নিতেন, স্টপ লস একদম একুরেট লেভেল পর্যন্ত আমরা যে এরিয়াটা রাখছেন। আর টেক প্রফিটের জন্য আমি এরিয়া তৈরি করে নিই আগে। আমরা কি জানি, যেহেতু আপ ট্রেন্ড হায়ার হাই তৈরি করতেছে, এখান থেকে 50 মিডল লেভেল, এই যে আমার 0.5। সো চলেন তো দেখি আমাদের 5 পয়েন্ট পর্যন্ত আসছে কিনা মার্কেট। আগে আমি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও টান দিয়ে লই। এখন 1.6 পর্যন্ত আগে রাখলাম, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আমার নলেজ অনুযায়ী আপনাদেরকে পুরো শিখাইতেছি। একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেট কি আসছে ওই লেভেল পর্যন্ত? মার্কেট কিন্তু আসছে। আর আমি কি বলছিলাম, একটু ছোটো রাখেন। মার্কেট কিন্তু টেক প্রফিট হিট করছে, দেখেন আমি দেখাইতেছি একুরেটলি ড্র করি। এই যে মার্কেট কিন্তু হিট করছে, একদম সুতায় সুতায় হিট করছে। এই একটা কারণ আমি বলছি কি, মার্কেটটার থেকে একটু নিচের দিকে রাখবেন। এই একটু গ্যাপ দিলে এই যে সুতা লেভেলে একটা টাচ করছে, ওইটা আর হইতেছে না। ভালো হয়েছে, একটা প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়ে গেছেন, সেটা অনেক ভালো হয়েছে। এবার দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত, 1:4.43, মানে বুঝতেছেন 4.5। আপনার স্টপ লসের 4.5, 4 গুণ। স্টপ লস ছিল 24 পিপসের, টেক প্রফিট কত পিপস হয়েছেন? প্রায় 107 পিপস। বুঝতেছেন তো, 107 পিপসের টেক প্রফিট কে দিব আপনার ভাই? 107 পিপসের টেক প্রফিট। আশা করি বুঝতে পারছেন যে কি দেখাইতাছি আর কি শিখাইতাছি। একটু পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন, বহুত কিছু পাইবেন মার্কেট থেকে। তো এটা ছিল মার্কেটের পরের হায়ার হাই, তাই না? কিন্তু এই জায়গায় আসার পরে দেখেন মার্কেট একটু ঘটনাটা চেঞ্জ করে ফেলাইছে। যাই হোক, এই দিকে যাইতাম না। এটা হচ্ছে মার্কেটে যখন অনেক বেশি বড় লেভেলে চলে যাবেন, তখন হচ্ছে মার্কেটের এইগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো এখন আর এইগুলো দেখায় লাভ নেই। এগুলো হচ্ছে প্রচুর প্রচুর পরের বিষয়। ওই লেভেলের যোগ্যতাকে বানাইতে হইব। দেখেন তারপরে এইটুক আসার পরে মার্কেট কী করছে, পুরাপুরি নিজেরা শিফট করে ফেলাইছে। দেখছেন, এইটুক আসার পরে মার্কেট পুরাপুরি নিজেরা শিফট করে ফেলাইছে। সো এখন এইটা কেন হয়েছে আমি একটু এটা বলি আগে। আমি কিন্তু কিছুই কাটকুট করি নাই, ঠিক আছে? কারণ মার্কেট এতক্ষণ যতগুলা দেখাইছি সবগুলাই 100% ক্লিয়ারলি কাজ করছে, তাই না? কেন কাজ করছে? কারণ হচ্ছে ভাই, সত্যিকারের নলেজ মার্কেটে কাজ করে, রিয়েল কাজ করে, ম্যাক্সিমাম টাইম কাজ করে। আর আমি গত ভিডিওর মধ্যে এটা একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে এইখানে আমি ফায়ার লেভেল ড্র করে রাখছি। যদি মার্কেটটা এই লেভেলটারে ব্রেক করে, তারপরে আমার চিন্তা ভাবনা কী থাকবো, ওইটা জাস্ট আমার নিজের প্ল্যানিং। যে এরপর থেকে মার্কেটের চিন্তা ভাবনা আমার ছিল হচ্ছে, মার্কেট যেহেতু বড় টাইম ফ্রেমের ভিতরে যেভাবে চলতেছে, ঠিক আছে, বড় টাইম ফ্রেমের ভিতরে যেভাবে চলতেছে, এখন একটু জায়গার ভিতরে মার্কেটে এদিক ওইদিক করার পসিবিলিটি আছে। কারণ মার্কেট চলতেছে হচ্ছে বড় টাইম ফ্রেমের, একদিনের টাইম ফ্রেমের একটা সুন্দর ট্রেন্ডের ভিতরে, আর এটা হচ্ছে মাইনরিটি অবস্থা। আর আমরা যেহেতু মাইনরিটি অবস্থায় আছি, মার্কেট একটু জায়গার ভিতরে একটু ঘাপলা করতেই পারে, ঠিক আছে? একটু জায়গার ভিতরে মার্কেট ঘাপলা করতে পারে, অনেকের মাথা নষ্ট করে দিয়া তারপর মার্কেট ঠিকই চলে যাব। বাট যদি মার্কেট আসলে নিচে যাওয়ার থাকতো না, তাহলে এই যে আমার ফায়ার লেভেলটা, এই ফায়ার লেভেলটারে মার্কেট ব্রেক করতো না, ঠিক আছে? আমার এটাই হচ্ছে টার্গেট। একটা ভালো ট্রেডার কোনো দিনও সারাদিন ট্রেড নেয় না। ওই একদিন একটা ট্রেড নেয়, নাহলে এক সপ্তাহে একটা ট্রেড নেয়, বা এক সপ্তাহে 2টা ট্রেড নেয়। এটা সবসময় মাথায় রাখবেন। মাথা কুল রেখা ট্রেড করতে হবে। আপনার সাথে ট্রেড মিলতেছে, আপনার চিন্তা ভাবনার সাথে বা আপনার নলেজের সাথে মার্কেটের স্ট্রাকচার মিলতেছে, তখন আপনি ট্রেড করেন। মার্কেটে তো আর একটা চার্ট না, আপনার শুধু গোল্ডে ট্রেড করতে হইব, ফরেক্সের 1-2টা মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করতে হইব, এটা তো কোনো কথা না। প্রচুর পরিমাণে চার্ট আছে, আপনি জাস্ট এন্ট্রি নিতে থাকেন। আপনার সাথে মিলতেছে, আপনি ট্রেড করতে থাকেন। 40 পিপস করেও যদি আপনি একদিনে প্রফিট আনতে পারেন ভাই, বহুত কিছু এটা, ঠিক আছে? আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, যে প্রত্যেক দিন 10 পিপস কইরাও প্রফিট করতে পারতেছে, মার্কেট থেকে প্রত্যেক দিন প্রফিট নিয়ে বাড়াইতে পারতেছে, ওইটাছে একটা প্রফিটেবল ট্রেডার।
আজকে হয়তো বা এই পোলাটা 10 পিপস করে প্রফিট করতেছে, কিন্তু ইন ফিউচার এই পোলাটা 10 পিপসের জায়গায় 100 পিপস করে প্রফিট করবো। আজকে 100 পিপস করে প্রফিট করতেছে, নিজের বিল্ড আপ করতেছে, একটা সময় পরে ওই পোলা 1000 পিপস করে প্রফিট নিব। পসিবল, সব পসিবল। ওই লেভেলের যোগ্যতা আগে যাইতে হয়, ওই লেভেলের যোগ্যতা বানাইতে হয়, কেউ তো আপনার যোগ্যতা বানায় দিবে না। আমি আপনারা সত্যিকারের রাস্তা দেখাই দিতেছি, এখন প্র্যাকটিস করবেন আপনি। আপনার নিজের রেসপন্সিবিলিটি আপনার নিজের, ঠিক আছে? তো আমি এখানে চিন্তা ভাবনা কখন শুরু করছি আমি একটু ক্লিয়ারলি দেখাই। সো আমি এখানে ফায়ার লেভেলটা কেন ড্র করছিলাম আর কিভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি সেটা এবার আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি। সেটা হইতেছে যে এই ফায়ার লেভেলটা এখানে যেহেতু মার্কেটটা ওর ইন্টারনাল সিচুয়েশনে আছে, অনেক বড় একটা ট্রেন্ডের ভিতরে এখানে মার্কেটটা আওলানিটা অনেক স্বাভাবিক, ঠিক আছে? মার্কেটটা মাঝে মধ্যে যেহেতু বড় ট্রেন্ডে আছে, মাঝে মধ্যে বড় একটা এরিয়া নিয়ে পুল ব্যাক নিয়েও যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর আমি একদম ক্লিয়ারলি জানি সেটা কি, যে মার্কেটটা যদি উপরের ডিরেকশনে যায় অবভিয়াসলি মার্কেট কি করবে, সিঁড়ি আকারে নিজেরে পাড়া দিয়া দিয়া উঠবে, ঠিক আছে? আর একদম মার্কেট ওইটাই ফলো করতেছিল। সেটা আমি কিভাবে ট্র্যাক করলাম, একটা দুইটা 3 নাম্বার আমি কনফার্ম হয়ে গেছি, ঠিক আছে? এই জায়গায় আমি ফুল কনফার্ম হয়ে গেছি। সো এটা কীভাবে কনফার্ম হইলাম আমি একটু দেখাই যে আমি কীভাবে মার্কেটটারে এটা নিয়ে কাজ করি। সো এইখানে সো এইখানে আমি একটা জিনিস দেখাই যে আমি কীভাবে আগে ওর সুইংগুলা নিয়ে কাজ করতেছি। তো এইখানে যদি সুইংগুলো নিয়ে কাজ করি, এই হাইটারে কি করছে ওই এইখানে আসার পরে আবার এই লোটারে ভেঙে দিছে এইখানে। তো মূলত মেইন সুইংটা এখানে এইভাবে তৈরি হইতেছে। তো তারপরে মার্কেট কী করছে, একুরেটলি এই সুইংয়ের হাইটারেই ওই রেসপেক্ট করার পরে এতটুকু আসছে, এতটুকু পর্যন্ত আসতে পারে মার্কেট নর্মালি যাইতেছে। বাট সমস্যাটা তখন হয়েছে যখন এই হাইটা কি করছে, এই আগের দুইটা হাইরে ভেঙে দিছে। ভাঙার পরে মার্কেটটা কি করছে, একটু পর্যন্ত আসছে বাট আসতেছিল। তখন আমার চিন্তা ভাবনা কী হয়ে গেছে আমি দেখাইতেছি। যেহেতু এইভাবে মার্কেটটা নিজেরা অলরেডি একটা অপোজিট ডিরেকশনে মোমেন্টাম দেওয়া শুরু করছে। প্রথমত লো ছিল এইখানে, তারপরে হচ্ছে লো আসছে এইখানে, তারপরে লো চলে আসতেছে একদম হায়ারের দিকে, ঠিক আছে? একটু কনফার্ম আমি আগেই হয়ে গেছি। তারপরে আমি জাস্ট চোখ বন্ধ করে বসেছিলাম হচ্ছে এই ফায়ার লেভেলের আশায়, যদি ওরে খালি এবার ব্রেক করে ফেলায়। তারপরে তো আমার চিন্তা ভাবনা 100% চেঞ্জ। পরে আমি যা ভাবছি ঠিক তাই হইলো। পরে মার্কেট কী করলো দেখাইতেছি, এই হাইরে যে মুহূর্তে ব্রেক করছে, ঠিক আছে? এই ফায়ার লেভেলটা যেই মুহূর্তে ব্রেক করছে, একটা হাই তৈরি করে মার্কেটটা আবার এই লেভেলের ভিতরে চলে আসছে। তারপর থেকে আমার কাহিনী শুরু। কি কাহিনী শুরু দেখাইতেছি। সো এখন এখানে দেখানোর বিষয় হইতেছে এই জায়গায় কিভাবে ট্রেডগুলারে ক্যালকুলেশন করা হয়েছে বা চিন্তা ভাবনা করা হয়েছে। এখানে যেহেতু প্রথমে অনেকক্ষণ মার্কেটটা ইনডিসিশনাল মোমেন্টে ছিল, মানে আমার জন্য কনফিউশন ছিল। সো আমি ফায়ার লেভেল নিয়ে বসেছিলাম, এটা শিওর। বাট যখন ফায়ার লেভেলটা আমার কনফার্মেশন দিয়ে নিচের দিকে আসা শুরু করছে, তারপরে কি আমার এই জায়গার থেকে অ্যাকচুয়াল ক্যালকুলেশন শুরু হয়ে গেল, তাই না? এই জায়গার থেকে আমার অ্যাকচুয়াল ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। সো যাই যেহেতু আমার এখান থেকে অ্যাকচুয়াল ক্যালকুলেশন শুরু হয়েছে, আমি এখান থেকে একটা জিনিস দেখাই। এই জায়গার থেকে যদি আমি এই যে অরে ব্রেক করছে কাটা এই হাইটা, সো এইখান থেকে যদি আমি জাস্ট ক্লিক কইরা এই হাই পর্যন্ত নিয়ে আসি, ঠিক আছে? একটু জুম করি, জুম না করলে বোঝা যাবে না কিছু। সো একটু জুম করলাম। সো এখান থেকে একটু জুম করার পরে কি দেখতে পারতেছেন, হ্যাঁ এই জায়গায় একটা জিনিস দেখার আছে, দেখেন। এই বিষয়টা না বললে, এই জায়গা পর্যন্ত মার্কেটটা কি ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে কীভাবে নিজের মোমেন্টাম দিছে না? সো রিজেকশনগুলো অস্থিরভাবে পাইতাছি, তাই না? 15 মিনিটের টাইম ফ্রেমে আসি আর রিজেকশনগুলো অস্থিরভাবে পাইতাছি। বাট তারপর থেকে দেখেন মোমেন্টাম ক্যান্ডেল দেখছেন, একটু একটু মোমেন্টামগুলো দেখেন কীভাবে পরে গেলে আরও মোমেন্টাম পাইবেন। সো ভালো হয়েছে এই জিনিসটা পড়ছে, একদম এক ভিডিওর ভিতরে 2 ঝামেলা শেষ হয়ে গেছে। এটা নিয়ে কেউ কনফিউশন আর থাকবো না। তো দেখাই দিতেছি। সো এই জায়গাতে একটু জিনিস খেয়াল করলে আমরা কী পাইতেছি, যেহেতু মার্কেট এখান থেকে গেছে পুল ব্যাকের জন্য আসতেছে, তাই না? মার্কেট তো গেছে এই হাইরে ব্রেক করছে এই জায়গায়। সো আমি এই জায়গার থেকে যখন নিচের দিকে আসা শুরু করছে, আমি জানি পুল ব্যাকের জন্য আসতেছে। সো এইটা আর এইটারে ড্র করা হইলো। সো ড্র করা হয়েছে, আমি কি পাইতেছি, আমার পুল ব্যাকের এরিয়াগুলো পাইতেছি। সো ধরেন যে পুল ব্যাকের পরে মার্কেট যাওয়া শুরু করছে, এই জায়গাতে পুল ব্যাক হয়ে গেছে। তো এখন আমি আরেকটা কাজ কি, আমার দ্বিতীয় কাজ কি, আমি যেটা শিখতেছি ট্রেন্ডের ক্ষেত্রে, এখান থেকে তো তাহলে আবার ট্রেন্ড শুরু হয়ে গেছে। সো আগের ফিবোনাচিটা আমি একটু ডিলিট করি আর আরেকটু জুম করি, ঠিক আছে? আরেকটু জুম করার পরে এখানে আসার পরে আমি কি করতে পারি, এখন একটা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত একটা ফিবোনাচি ড্র করতে পারি। ভাই ভিডিওটা এখানে একটু প্যাচ লাগতে পারে না, কারণ এখানে একটু বেশি কঠিন হয়ে গেছে বিষয়টা, কিন্তু আপনার একটু কষ্ট করে এটা কী করবেন, 2বার দেখবেন দরকার হইলে। আপনার একটু কষ্ট করে পারলে 2বার দেখেন। সো এটা মেবি 5 পয়েন্ট থেকে, ঠিক আছে? 5 পয়েন্ট থেকে রিজেকশন শুরু করছিল, 0.5 থেকে মেবি,
বা একটু কাছাকাছি। সো 0.5 থেকে আমি এই শ্যাডোটা টাচ করছে, তো মার্কেট পরে কি নিজের রিজেকশন শুরু করে দিছে। আর আমি কি জানি যেহেতু মার্কেটটা আমি এখান থেকে নিই, বাই চান্স এন্ট্রি নিতে পারি নাই, আমার মিডল লেভেল একটা আছে, আমার লাস্ট এন্ট্রির জায়গা, আর মার্কেট তো আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। সো তখন আমি কি করতে পারি, তখন আমার কাজ হইতেছে যে আমার একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া, আর এই যে 5 পয়েন্টটা কোথায়, এই যে 5 পয়েন্ট, এইখানে 5 পয়েন্টের আশেপাশে কোনো রিজেকশন এরিয়া আছে, এই যে মিডল লেভেলে এইখানে একটা, এই যে এই জায়গায় যদি খেয়াল করি এইখানে একটা রিজেকশন লেভেল আছে। তারপরে হচ্ছে এই যে এই জায়গায় দেখছেন, এই জায়গায় দুইটা ক্যান্ডেলের বটমে একটা রিজেকশন আছে। আমি একটু কলম দেখে দেখাই দিই যে কোথায় কোথায় কি রিজেকশন আছে। এই জায়গায় হচ্ছে এই ক্যান্ডেলের রিজেকশন, এখানে একটা রিজেকশন আছে। সো এই জায়গায় এই ক্যান্ডেলের নিচের শ্যাডো একটা রিজেকশন আছে, এখানে মোটামুটি রিজেক্ট করতেছে। সো মাল্টিপল রিজেকশন তো আমি পাইছি। আর নিচের দিকে কী কী রিজেকশন আছে একটা জিনিস দেখি, এই যে এই শ্যাডো, তারপরে হচ্ছে এই শ্যাডো, মানে মোটামুটি বলতে পারি এই যে এই দুইটা বডি দেখছেন, এই দুইটা বডি মোটামুটি বলতে পারি 3টা রিজেকশন পেয়ে গেছি। মানে যদি আপনার এরিয়াটা এমন ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে থাকে ভাই, আপনি রিজেকশন অবভিয়াসলি পাইবেন, ঠিক আছে, রিজেকশন অবভিয়াসলি পাইবেন। যেমন এইখানে একটা শ্যাডো দেখাইছে, এইখানে দুইটা ক্যান্ডেলের করে এখানে শ্যাডো আছে। সো এই রিজেকশনগুলো পাইবেন। আর যখন মার্কেট আওলায় যাব না, এই যে 3টা রিজেকশন পাইছি উপরে, 3টা রিজেকশন পাইছি উপরে, 3টা রিজেকশন পাইছি নিচে, জীবনও পাইতেন না। দেখছেন এই জায়গায় পুরো গ্যাপ থাকবো, পুরোটা গ্যাপ থাকবো, কোনো রিজেকশন নাই। তখন বুঝবেন যে মার্কেট আওলায় গেছে, আর তখন আপনি নেবেন না। সামনে যদি পাই তাহলে দেখাই দিব, আর না পাইলে কিছু করার নেই, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন কথা হইতাছে আমি এখানে কীভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তো এইখানে উপর দিকে রিজেকশন এইগুলো, আর নিচের দিকের রিজেকশন হচ্ছে এই শ্যাডো সহ। চলে এটা টান দিই আমি, এটা একটু অন্য কালার করে দিই আমি, অন্য কালার করলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, অন্য কালার করলাম। এখন এইখানে দেখার যে জিনিসটা সেটা হচ্ছে মার্কেট আসছে 5 পয়েন্ট থেকে রিজেকশন দিয়ে চলে যাইতেছে। সো আমরা এখান থেকে ধরলাম যে ট্রেড নিতে পারলাম না, বা অনেকে নিয়ে নিছে। ফুল কনফার্মেশন কখন থাকবে, যখন ওরে ব্রেক করে দিছে, মার্কেট কী করবে, ওরে রেসপেক্ট করার জন্য আসবে, রেসপেক্ট করার জন্য আসছে। দেখছেন এর আগে মার্কেটটা কিন্তু আওলায় জাওলায় গেছিলো, বাট মার্কেটটা যখন একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, আমি আবার কি করতে পারছি, আগের যে জায়গাগুলোয় মার্কেট আওলায় গেছিলো ওইগুলার ক্যালকুলেশন মিলাইয়া আবার কি করছি, আমি এখান থেকে আমি একটা রাইট ক্যালকুলেশনের মধ্যে চলে আসছি। সো মাঝে মধ্যে মার্কেট কি করবে, আপনার মাথা একদম মানে নষ্ট করে ফেলাইবো। সো তখন আপনি কি করবেন, জাস্ট ওয়েট করবেন, যখন মার্কেটটা আপনার আপনার কন্ডিশনের সাথে, এতক্ষণ মার্কেটটা আওলা জ্বলা গেছিলো, যখন আবার যেই জায়গাতে আপনার কন্ডিশন মিলা গেছে, তারপরে আপনি পাইতেছেন যে হ্যাঁ মার্কেট এখানে ঠিক হয়ে গেছে, তারপর থেকে আপনি আবার আপনার কাজ শুরু করবেন। আর এইখানে তারপরে কি, আচ্ছা এবার আমরা কি করতে পারি, এই যে মার্কেট রিজেকশন করছে, মার্কেট কিন্তু এই জায়গার থেকে রিজেকশন করার পরে ঠিকই আমার ক্রাইটেরিয়া ফলো করছে, ব্রেক, তাই না? সো এখন যেহেতু মার্কেট ক্রাইটেরিয়া ফলো করে ব্রেক করছে, আমরা কি করতে পারি, আমাদের ওই টেক প্রফিটের জন্য আরেকটা জায়গা ড্র করতে পারি, সেটা হচ্ছে 5 পয়েন্টের লেভেল পর্যন্ত আনার পরে। এখন মার্কেট মেবি ছোট্ট ছোট্ট দিতে পারে, বাট ছোট্ট হইলেও প্রফিট দিবে, প্রফিট দিতেছে কিনা সেটা ম্যাটার করে। এখানে এন্ট্রি, এইখানে স্টপ লস, আর টেক প্রফিটটা হচ্ছে 1.6, তাই না? দেখেন টেক প্রফিটটা, আরে বাবা এত বড় তুই, টেক প্রফিটটা হচ্ছে এই যে 1.6। আর এখানে কী দিতেছে দেখেন একটা কাহিনী, আমার স্টপ লস হচ্ছে 11, মানে 11 পিপসের স্টপ লস, আর টেক প্রফিট কত পিপসের, 64 পিপসের টেক প্রফিট। খেয়াল করেন একটু এই দুইটা জায়গায়, টেক প্রফিট কত, 64 পিপসের, আর হচ্ছে স্টপ লস 11 পিপসের, মানে প্রায় 1:5.68, মানে অনেক বড় একটা টেক প্রফিট পেতেছি, মানে খুব সুন্দর একটা অবস্থা আর কি। সো নলেজ ঠিক থাকলে, আপনি যদি মার্কেটটাকে ঠিক করে ফাইন করতে পারেন, আপনি যতক্ষণ মার্কেট বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নেওয়ার চিন্তা করেন, আপনারা যখন মিলাইতে পারতেছেন না তখন আর এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? তো এখন কথা হইতেছে এগুলো আমি একটু ডিলেট করি। সো এই পুল ব্যাক যেহেতু এখান থেকে পাইছি, এক্সপেরিমেন্টাল এরিয়া ডিলেট। সো পুল ব্যাক যেহেতু এই জায়গা থেকে পাইছি, তার মানে কি এই জায়গার থেকে আমি পরের হাই পর্যন্ত জাস্ট ওয়েট করবো মার্কেটটা কখন আসবে। এবার দেখেন এটা হচ্ছিল আমার পুল ব্যাকের এরিয়াটা, আর মার্কেট কি করছে, নিচের দিকে আসে নাই, এতটুকু যাওয়ার পরে তারপরে এইখানে নিচের দিকে আসছে, তাই না? সো মার্কেট যখন পুল ব্যাকের পরে একদম পুরো নিচের দিকে আসা শুরু করছে, তখন আমার মানে কি করবো, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আগে একটা ফিবোনাচি ড্র করতে পারি আমরা। তো ফিবোনাচি ড্র করে আমরা দেখতে পারি যে মার্কেটটা আসলে কি অ্যাকচুয়াল ভ্যালিড পুল ব্যাক পর্যন্ত আসছে কিনা। 3 পয়েন্টে ঢুকে গেছে মানে ভ্যালিড পুল ব্যাকে আসছে, আর এটা পুরোপুরি 7 পয়েন্টের কাছাকাছি চলে আসছে, মানে অনেক জটিল একটা এন্ট্রি হইতে পারেন। সো এখন কাজ কি আমার, যেহেতু মার্কেট স্ট্রাকচার অনুযায়ী পুল ব্যাকের সিস্টেমে চলে আসছে, তো আমরা যে হাইটা পাইছিলাম ওই হাই নিয়ে এবার একটু কাজ করি। এই যে এইবার এখানে হইতেছে ওই বিষয়টা দেখেন, একটু জিনিস খেয়াল করেন। এটা হচ্ছে আবার কি, কলম কোথায়,
এইটা হইতেছে কি আমার নতুন হায়ার হাই, আর এটা কি আমার পুল ব্যাকের জন্য আসছে, মানে পুল ব্যাক কমপ্লিট হলে এটা একটা কি হয়ে যাব, হায়ার লো হয়ে যাব, তাই না? সো এখন আমাদের কাজ হইতাছে এই যে আমরা নতুন একটা হায়ার হাই পাইছিলাম, আর আমরা জানি মার্কেটটা পুল ব্যাকের জন্য আসতেছে, যদি এখান থেকে এন্ট্রি নেওয়া পসিবল হয় তাহলে বেটার, কোনো সমস্যা নেই। বাট পুল ব্যাক থেকে যাওয়ার সময় একটু খেয়াল করেন মার্কেটটা কি মোমেন্টাম ক্যান্ডেলগুলো মারতেছে, দেখছেন? সো যখনই দেখতেছেন যে মার্কেটটাই 50% পর্যন্ত হিউজ মোমেন্টাম ক্যান্ডেল আসতেছে, পরে আরেকটা জিনিস আমাদের এখানে কি দেখা আছে, আমরা জানি যে এই যে 5 পয়েন্ট, এই 5 পয়েন্টের এই মিডল লেভেলের আশেপাশে সুন্দর রিজেকশন এরিয়া থাকবো, এই উপরের মাঝের আশেপাশে সুন্দর রিজেকশন এরিয়া থাকবো। দেখেন তো মোমেন্টাম ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল, তাই না? সবগুলো মোমেন্টাম ক্যান্ডেল, ইভেন উঠতাছেও মোমেন্টাম ক্যান্ডেল দিয়া। কোনো আহামরি রিজেকশন আছে এই দুইটার এরিয়ার ভিতরে? দুইটার এরিয়ার ভিতরে আশেপাশে কিন্তু কোনো রিজেকশন নাই। এখন তো আমরা কি করণীয়, বাট এই যে মার্কেটটা পুল ব্যাক নিতে আসছে, এটা কি একটা ভ্যালিড পুল ব্যাক না? সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয় হইতেছে আমরা যত ছোট টাইম ফ্রেমে যেতে পারি, কারণ অনেক মোমেন্টাম ক্যান্ডেল না, সো মোমেন্টাম ক্যান্ডেলের ভিতরেও মার্কেট রিজেকশন এরিয়া তৈরি করে, বাট সেটা ছোট্ট ছোট রিজেকশন এরিয়া, যেগুলো আপনি মোমেন্টাম ক্যান্ডেলের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আমি সামনে ক্যান্ডেল স্টিকের একদম ডিপ লেভেলে যখন শিখামো তখন সবই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো 1 মিনিটের টাইম ফ্রেমে এখন শিফট হই আমরা। 1 মিনিটের টাইম ফ্রেমে গেলে আমি আশাবাদী যে আমি বিষয়গুলো খুঁজে পাবো, ঠিক আছে? কারণ এটা এই মার্কেটটা নিয়ে আমি কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই জানি যে 1 মিনিট টাইম ফ্রেমে গেলে অবশ্যই পাবো। সো এইখানে আমাদের দেখার বিষয় হইতাছে এই যে আমাদের, সো এইখানে দেখার বিষয় হইতাছে এটা হচ্ছে আমাদের 5 পয়েন্ট। ওকে, এইবার দেখেন 1 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে আমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা একটু গভীর লেভেলে দেখতে পারতেছি। একটু বড় করি যাতে আমরা একটু ভালো দেখতে পারি, ঠিক আছে? এখানে কি দেখতে পারতেছি আমরা, এখন এখানে একটু খেয়াল করেন যে আমাদের উপরের দিকে রিজেকশন এরিয়াটা বেশি মেটার করতেছে, কারণ আমরা আপ ট্রেন্ডে আছি, মার্কেটটা এইভাবে আইসা রিজেক্ট করে তারপরে চলে যাবে, তাই না? এবার একটু খেয়াল করেন তো, রিজেকশন এরিয়া আহামরি পাইতাছিলাম না এতক্ষণ, বাট এখন কতগুলো পাইছি, যে এখানে একটা, দুইটা, তিনটা, বাট এটা কিন্তু মিডল লেভেল থেকে একটু উপরের দিকে না, সেটা ম্যাটার করে না। এই দায়গের কাছাকাছি হইলেও সমস্যা নেই, বাট আমার রিজেকশন এরিয়া অ্যাকচুয়াল লাগবো, আছে না? এখানে আছে, এইখানে দেখেন, এইখানে আছে, এইখানেও আছে, তার মানে আমি পেয়ে গেছি, আমার একদম সমস্যা নেই। এটাই হচ্ছে আমার সেই এরিয়া। ব্রেক করছে, রিয়েক্ট করছে, চলে গেছে, নিতে পারেন নাই, আবার এই জায়গায় আসলে নিতে পারবেন। সে দেখাইতেছি ড্র কইরা, কিন্তু সমস্যা হতেছে নিচের দিকে। আমি জানি আমার দরকার 50%, বাট এখানে দেখেন 50% আছে, নাই, 50%-এর অনেক নিচে। হ্যাঁ, এইখানে একটা 50%-এ দিছে, বাট একুরেট 50% কোনোটাই নাই। ওই উপরেও ছিল না একুরেট 50%, নিচের দিকেও নাই। এই ক্ষেত্রে আমি কি করতে পারি একটা জিনিস দেখেন, এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমরা এটা নিচের দিকে, সো নিচের দিকে হইলে আমি এই এরিয়াটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যেতেছে, আর এইটার সাথে একুরেট লেভেলে কে আছে, এইখানে আছে, সো এনাফ, তাই না? এনাফ এই দুইটা। তো এখন আমি রেক্টেঙ্গেলটা একটু ড্র করব। কীভাবে রেক্টেঙ্গেল ড্র করব? প্রথমে আমার যেহেতু ইম্পর্টেন্ট উপরের লেভেলটা, আর উপরের লেভেলে ইম্পর্টেন্ট হিসাবে আছে, আমার যদি ইম্পর্টেন্ট উপরের লেভেলটা আর উপরের লেভেল হিসাবে আছে এইগুলা, আর নিচের লেভেলে আছে এটুক। আশা করি বুঝতে পারছেন কেন বা কী হিসাবে আমি এটা ড্র করলাম। এবার আমার নিয়ম অনুসারে মার্কেট কিন্তু অনেক মোমেন্টাম ক্যান্ডেল দেওয়া যাইতেছে, মার্কেট কিন্তু করে ব্রেক করছে, দেখেন ব্রেক করার পরে দুইবার রিয়াক্ট করছে, একবার, একটু ক্লিয়ার করি, যাওয়ার পরে এই যে একবার, দুইবার মার্কেট গেছে। এখানে এন্ট্রি নিতে কনফিউশন মনে হয়েছে, মার্কেট আরেকবার চান্স দিছে, 6 পয়েন্টের দাগে আসছে, বাট এখানে দুইবার আসার পরে যেহেতু মার্কেট অনেক মোমেন্টামে যাইতেছে, এখানে দেখেন কোনো জায়গায় দাঁড়াইছে কিনা একটা জিনিস খেয়াল করেন, মার্কেট গেছে হালকা, বাট পরের থেকে আর কোনো টাইম দেয়নি, একটা ক্যান্ডেল জাস্ট। এই জায়গায় যে মার্কেট 4-5টা 1 মিনিটের ক্যান্ডেল দিছে রে ভাই, এটা তো সৌভাগ্য। ওই যে 5টা 6টার মতো ক্যান্ডেল কিছুক্ষণ এই জায়গায় ওয়েট করাইছে, এটাই সৌভাগ্য এত মোমেন্টাম ক্যান্ডেলের মাঝখানে। এখানে দেখেন অল্প কয়েকটা ক্যান্ডেল শো করে মোমেন্টাম, হেভি মোমেন্টাম, অল্প কয়েকটা ক্যান্ডেল দিয়া উপরে। আবার এখানে দেখেন একটুক জায়গায় হিসাব করেন, মোমেন্টাম দেওয়ার পরে কি করছে, অল্প কয়েকটা ক্যান্ডেল, আবার মোমেন্টাম, 2-3টা ক্যান্ডেল মোমেন্টাম, 2-3টা ক্যান্ডেল মোমেন্টাম। সো মার্কেট আর দাঁড়াইবো না এসব অবস্থা, এগুলো আর পরবর্তীতে বুঝবেন আমি একটু ক্যান্ডেল স্টিকের হায়ার লেভেলে নেওয়ার পরে। বাট ওইগুলা শিখতে গেলে ভাই বাকিগুলো আপনার আগে ভালো করে শিখতে হইব। আশা করি যে বুঝতে পারছেন যে ছোট্ট টাইম ফ্রেমে আসার পরে আমরা এত মোমেন্টামের ক্যান্ডেলের মাঝখানেও কীভাবে আমাদের এরিয়াটা খুঁজে পেয়ে গেছি। এটা ভালো হয়েছে, এটা পড়াতে ভালো হয়েছে, নাহলে ক্লিয়ার হইতে পারতেন না বিষয়গুলা। তো এখন আশা করি দেখতে পারছেন যে কিভাবে ড্র করলাম, কিভাবে খুঁজে বার করলাম। এখন হচ্ছে টেক প্রফিটটা কী হিসাবে নিব বা কীভাবে নিব, তাই না? সো টেক প্রফিটটা নেওয়ার আগে আমি একটু দেখাই, এন্ট্রি হচ্ছে একদম ওই এই জায়গায় যখন মোমেন্টাম ক্যান্ডেলের সাথেই নিছে,
আর এই লেভেল পর্যন্ত। টেক প্রফিটটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিয়া 5 পয়েন্ট কোথায়, এই যে 5 পয়েন্ট পর্যন্ত দেওয়ার পরে এই যে পেয়ে গেছি। ওকে, এই যে এইখানে আরেকটা টপিক চলে আসছে, ভালোই আরেকবার আসছে। হ্যাঁ দেখেন, আমি বলছিলাম যে আমার 1.6-এ রাখার পরে, একটু দেখাই কলম দিয়ে, 1.6 রাখার পরে মার্কেট ঠিকই আসছে, মার্কেট আসছে একদম সুতা বা পরিমাণে মিলছে, তাই না? এই যে দেখছেন সুতা পরিমাণে মিলছে। এই জন্য সবসময় বলি যে সুতা পরিমাণে যাতে মিস না হয় আপনার, একটু নিচে রাখবেন যাতে আপনি একুরেট পারফেক্টভাবে আপনার মানে টেক প্রফিটটা এক্সিকিউট হয়। এগুলো আসতেছে একবার ভালোই হইতেছে, একদম প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন। সো একটু গ্যাপ রাখাটা বেটার, একটু দয়ালের নামে ছেড়ে দিবেন, ঠিক আছে? তারপরও দেখেন আপনার টেক প্রফিটটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হয়, 24 পিপসের স্টপ লস, ঠিক আছে? বাট টেক প্রফিটটা দেখেন প্রায় 134 পিপসের টেক প্রফিট। মার্কেট কিন্তু ওর নিয়মে চলতেছে, বাট ওইটারে খুঁজা বের করার মতো ধৈর্য আর নলেজ আমগর লাগবো। মাঝে মধ্যে মার্কেট আমগর মাথা আওলায় ফেলাইব, মাঝে মাঝে মোমেন্টাম দিব, টাইম ফ্রেম শিফট করেন, তাইলেই তো হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারতেছেন যে আমি কিভাবে বুঝাই দিতেছি মার্কেটটা। এর চাইতে সহজ করে ভাই এত টাইম দিয়া দুনিয়ার কেউ শিখাই দিব না, দুনিয়ার কেউ না। পরিশ্রম করেন, সাধনা করেন, ইনশাল্লাহ হবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখছেন 1:5.48, মানে প্রায় 5.5 গুণ আপনার স্টপ লসের। একটু পরিশ্রম করেন, এরপরেও যদি না পারেন ভাই, এগুলা দুনিয়ার ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু না। ওকে, তারপরে হচ্ছে কাহিনি যে এটা তাহলে আমরা কি পাইলাম, নতুন হায়ার লো। আর এটারে ব্রেক করার পরে কি হয়েছে, এটা নতুন আমার হাই না? সো এবার ওর সাথে যদি ওরে আমি কম্বিনেশন করি তাহলে এখানে আবার আমি এন্ট্রি পাইতাছি, তাই না? চলেন চলেন ড্র করেই দেখাই। প্রথমে মার্কেট স্ট্রাকচার অনুসারে আমি একটা ফিবোনাচি দিয়ে জাস্ট একটু মেজারমেন্ট করি। এই যে টুক কততে আসছে, মোটামুটি বলতে পারি যে 5 পয়েন্টে আমার শ্যাডো আসছে, ঠিক আছে? 5 পয়েন্টে আমার শ্যাডো আসছে। সো এখন আমার কাজ হচ্ছে আমি ওইটা পেয়ে গেছি। সো এখন এই হাইয়ের পরে এই যে হাই তৈরি হয়েছে, সো এখন আমার এই হাইয়ের পরে, সো হাই যে তৈরি হয়েছে, মার্কেট কোথায় আসতেছে, পুল ব্যাক নেওয়ার জন্য আসতেছে। তো এখন পুল ব্যাক নেওয়ার জন্য আসতেছে, আমার কাজ কি, পুল ব্যাক নেওয়ার পরে যাতে আমি মিডল জোনটা কোনো মিস না হয় সেই জন্য টপ থেকে বটম পর্যন্ত জাস্ট টান দিয়া ড্র করলাম। ওকে, টপ থেকে বটম পর্যন্ত টান দিয়া ড্র করলাম, একটু নিচে আনতে হইব, ড্র করলাম। আমার ইম্পর্টেন্ট এরিয়া 5 পয়েন্ট। আমি প্রত্যেকটা একদম প্রত্যেকটার মধ্যে ভাঙ্গায় ভাঙ্গায় টাইম লাগায় বলতেছি, কারণ আমি চাই আপনি শিখেন, প্রপার জিনিস শিখেন, এই জন্য টাইম লাগে, ঠিক আছে? দেখেন রিজেকশন এরিয়া, দেখেন এই দুইটা ক্যান্ডেল খেয়াল করেন, শ্যাডো খেয়াল করেন, আবার এইখানে খেয়াল করেন। রিজেকশন এরিয়া খুব সুন্দরভাবে পাইছি না এবার একটা, পাইছি। বাট উপরের দিকে একটু সমস্যা হইতেছে আমগর, যে এই যে এই দুইটা ক্যান্ডেলের বটম, এই যে একটা ক্যান্ডেলের বডি, আবার এই দুইটা ক্যান্ডেল দেখেন বডি ক্লোজ, মানে মোটামুটি খুব সুন্দর একটা মিডল জোন পাওয়া গেছে আর কি, সবগুলার মাঝখানে, সবগুলা ক্যান্ডেলের মাঝখানে একটা মিডল জোন পাওয়া গেছে। বাট এই মোমেন্টামগুলোর কারণে আমি প্রপারভাবে সব কিছু বুঝতে পারতেছি না, এই মোমেন্টামগুলোর কারণে আমার সমস্যা হচ্ছে। আবার এখানে দেখেন আছে এরিয়া, তো আছে, বোঝা গেছে আইডিয়া কইরা। সো আমাদের কাজ কি, যেহেতু মোমেন্টাম আছে আর আমরা একটু বুঝতে প্রবলেম হইতেছে, আমগর তো ক্যান্ডেলের রিজেকশনগুলো দরকার আছে, তাই না? তো আমরা কী করবো, একটু 1 মিনিটের টাইম ফ্রেমের দিকে চলে যাব, কারণ 1 মিনিটের টাইম ফ্রেমটা পাওয়ার পরে খুব সুন্দরভাবে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো আর ফাইন্ড করতে পারবো হচ্ছে আমাদের লেভেলগুলো, যেটা আমাদের দরকার। সো কোথায় গেলি বাবা, একটু নিচের দিকে আছে, এই যে এইখানে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের মিডল জোন, এটা 1 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে আমরা কিন্তু এরিয়াটা মোটামুটি আওলায় ফেলাইতেছি, অনেক হিবিজিব হয়ে গেছে মার্কেটটা। আমাদের তো রিজেকশন এরিয়াগুলো লাগবে, তাই না? হ্যাঁ, নিচেরটা প্রপারলি পাইতেছি, বাট উপরেটা আওলায় যেতেছে। সো আমরা একটা কাজ করি, একটু বড় টাইম ফ্রেমের দিকে গেলে আমার মনে হয় যে একটু ক্লিয়ার পাওয়ার পসিবিলিটি আছে। সো আমরা কী করি, 1 মিনিট থেকে 3 মিনিটের টাইম ফ্রেমে শিফট করি, কারণ আমাদের দরকার জাস্ট মার্কেটের সুন্দরভাবে রিজেকশনগুলো, যেই টাইম ফ্রেম থেকে আমরা সুন্দর রিজেকশনগুলো পাবো আমরা জাস্ট ওইগুলো নিব, ঠিক আছে? দেখেন 3 মিনিটে আসার পরে আবার খুব সুন্দর দেখতে পারতাছি, তাই না? এখন এখানে আমাদের দেখার বিষয় কি, এই যে দেখেন সাপোর্ট বানাইছে, এখানে রিজেকশন আছে, এখান থেকে নাইমা আসা রিজেকশন আছে, এখান থেকে আবার রিজেকশন আছে। সো খুব সুন্দরভাবে আমরা একটা ভ্যালিড এরিয়া পেয়ে গেছি উপরের দিকে, একদম মিডল জোনও বলতে পারি। আবার এখানে রিজেকশন আছে, এইখানেও সাপোর্ট বানাইছে, মানে খুব সুন্দর অবস্থা। নিচের দিক থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে কী হইতেছে, এই দুইটা ক্যান্ডেল খেয়াল করেন, সাপোর্ট সাপোর্ট,
আবার এখানে রেজিস্ট্যান্স, আর কি লাগে, হয়ে গেছে। আমাদের এটাই দরকার ছিল। সো আমরা একটু রেক্ট্যাঙ্গেল নিব এবার। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে হচ্ছে আমাদের কোন এরিয়াটা ছিল, আমাদের এরিয়াটা ছিল হচ্ছে এই জায়গায়, কোথায় রে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমাদের এরিয়াটা ছিল হচ্ছে এই যে এখানে সাপোর্ট বানাইছে, এখানে সাপোর্ট বানাইছে, একটু উপরের দিকে ড্র করতে হবে অবশ্য, এখানে সাপোর্ট বানাইছে। সো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমাদের ড্রয়িংটা এই যে এখানে এই জায়গায় একটু ফলো করা দরকার আছে। তো আশা করি রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা আমাদের এরিয়াটা পাইছি, তাই না? তাহলে কি পাইলাম আমি, আমাদের 5 পয়েন্টের যে এরিয়াটা ছিল সেটা আমরা পাইছি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে। তো চলেন এবার হচ্ছে আমরা আমাদের মেইন জায়গাটায় যাই। তো মার্কেট কি করছে, ডিরেক্টলি ব্রেক করছে, ওরে কি করতেছে মার্কেট, সাপোর্ট বানাইতেছে। আবার ব্রেক করার পরে দেখেন লম্বা টাইম এখানে সাপোর্ট বানাইছে। তার মানে কি, এটাই হচ্ছে আমার ওই এন্ট্রির এরিয়া। কারণ আমি বুঝতে পারছি যে মার্কেট এতক্ষণ নিচের দিকে পুল ব্যাক রেডি করে আসার পরে আমার 50%-এর যে এরিয়াটা সেটা ব্রেক করে দিচ্ছে আমার মিডল লেভেল, অলরেডি ব্রেক করে রিট্রেসমেন্টের জন্য আসছে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। সো কি করতে পারি, এখানে এন্ট্রি পয়েন্ট হিসাবে এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি। আগে এন্ট্রি একটা নিয়ে ফালায় রাখি, এখানে এন্ট্রি নিয়ে ফালায় রাখতে হইব একদম একুরেট এই লেভেলে। আর হচ্ছে এটা হচ্ছে ওর স্টপ লসের এরিয়া। এরপরে পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে আমরা টেক প্রফিট কতটুকু দিতে পারবো, তাই না? সো আরেকটা হচ্ছে নিলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে এই আমাদের উপরের যেই টপ লেভেল আছে টপ লেভেল থেকে একদম মিডল লেভেল পর্যন্ত আনার পরে এই যে আমাদের টেক প্রফিটের এরিয়া পাইছি। সো টেক প্রফিট একুরেট রেখা জাস্ট আপাতত দেখাইলাম। আর আমি বলছিলাম একটু গ্যাপ রাখতে। টেক প্রফিট কিন্তু মার্কেট আসছে, মার্কেট কিন্তু টেক প্রফিট হিট করছে, দেখছেন? সো মার্কেট টেক প্রফিট হিট করছে, বাট আমার নিয়ম অনুসারে আমি বলছি যে মার্কেটে যাতে একুরেট একটা ফল পান সেই জন্য একটু গ্যাপ রাখবেন, বাকিটা দয়ালের নামে ছেড়ে দিন। দেখেন খুব সুন্দর মার্কেট ফলো করছে, রেসপেক্ট করছে। আর কিভাবে এত মোমেন্টামের মাঝখানেও ছোট্ট টাইম ফ্রেমে গিয়ে রিজেকশনগুলো বার করবেন সেটাও আমি দেখাই দিলাম। এবার একটু দেখেন রিস্ক টু রেওয়ার্ড রেশিওর দিকে, 17 পিপস, প্রায় 18 পিপসের মতো স্টপ লস, টেক প্রফিট কতটুকু দিল, 86 পিপসের টেক প্রফিট, মানে 1:4.7879, ঠিক আছে? মানে মোটামুটি বলতে পারেন 1:5-এর কাছাকাছি টেক প্রফিট দিয়ে দিছে, মানে আপনার স্টপ লসের প্রায় 5 গুণ টেক প্রফিট দিয়ে দিছে। এটাই হচ্ছে ভাই ট্রেডিং, ঠিক আছে? ওই বাইনারির জুয়ার প্ল্যাটফর্মে এগুলো পসিবল না, বাইনারির জুয়ার প্ল্যাটফর্মে এইসব পসিবল না, এখানে নলেজ কাজ করে। সো এরপরে আবার কি পাইলাম আমরা, এরপর আমি আবার আরেকটা জিনিস পাইছি। সো এইখানে দেখেন মাত্র পুল ব্যাকটা কোন জায়গা থেকে আমরা হিসাব করছিলাম, এইখান থেকে আমাদের হাই আর লো হয়েছিল। আর এখানে বর্তমানে আবার কি পাইলাম একটা, এটারে হাই আর হাই পাইলাম, তাই না? হাই আর হাইয়ের পরে মার্কেট আবার পুল ব্যাকের জন্য আসছে। সো মার্কেট স্ট্রাকচারের নিয়ম অনুসারে আমরা কি করতে পারতাম, এই জায়গায় ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে এইখান থেকে এখান পর্যন্ত ড্র করলে আমরা দেখতে পারতাম কি ভ্যালিড পুল ব্যাক কিনা। 3 পয়েন্টের ভিতরে আসছে ভ্যালিড পুল ব্যাক, আবার একুরেট 5 পয়েন্ট থেকে রিজেকশন করতেছে। সো এইখান থেকে নিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। না পারলেও সমস্যা নাই, শুধু এই পুল ব্যাকের মিডল লেভেল থেকেও এন্ট্রি নেওয়া পসিবল। হ্যাঁ, এখানেও মোমেন্টাম আছে, দেখছেন হিউজ মোমেন্টাম আছে। একটু বড় টাইম ফ্রেমে গেলে মোমেন্টামগুলো দেখতে পারবে। আমি একটু বড় টাইম ফ্রেমের দিকে নিয়ে যাই, কারণ বড় টাইম ফ্রেমগুলো হচ্ছে কি, বড় টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো যাচ্ছে আমাদের জন্য ভ্যালিড। সো 15 মিনিটের টাইম ফ্রেমে আসলাম, আইসা কি করব এখন আমরা, এই পুল ব্যাকটা, ঠিক আছে? 15 মিনিটের টাইম ফ্রেমে আসলাম, এই পুল ব্যাকটা আমরা এখন ক্যালকুলেশন করবো। বাট দেখেন মোমেন্টাম ক্যান্ডেল, এত মোমেন্টাম ক্যান্ডেলে আম করতে হলে ছোট্ট টাইম ফ্রেমে গিয়ে আবার কষ্ট করতে হইব। বাট ভালো, ছোট্ট টাইম ফ্রেমে যাওয়ার অভ্যাসটা অনেক ভালো, কারণ ছোট্ট টাইম ফ্রেম থেকে আপনি সবচেয়ে মানে অস্থির এন্ট্রিগুলো নিতে পারবেন। আপনার স্টপ লস থাকবে ছোট্ট আর টেক প্রফিট থাকবে অনেক বড়, যেটা অনেক অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা করে থাকে। ওইগুলাই আস্তে আস্তে ভবিষ্যতে দেখা যাক কী করা যায়। তো এখন যেহেতু এই টপিকের ভিতরে আছে, এই টপিকটা আমরা ক্লিয়ার করি। এখন আমার দেখার বিষয় হইতেছে এখানে একটা এই পুল ব্যাকের এই হাই অবস্থা থেকে লো অবস্থা পর্যন্ত একটা ফিবোনাচি ড্র করা। তাহলে আমরা কি পায়ে গেলাম, আমরা আমার 50%-এর লেভেলটা পায়ে গেলাম। তো এখন যেহেতু মার্কেটের মধ্যে অনেক মোমেন্টাম আছে, দেখেন মার্কেটের মধ্যে অনেক মোমেন্টাম আছে, যে অনেক মোমেন্টাম দিয়ে নামছে। সো আমার রিজেকশন এরিয়াগুলো ভালো করে পাইতাছি না। মার্কেট উঠার সময় অনেক মোমেন্টাম দিয়ে উঠা শুরু করছে, আমরা আমগর কী পাইতাছি না, রিজেকশন এরিয়াগুলো পাইতাছি না। সো আরেকবার ডাইরেক্টলি আমরা 1 মিনিটের টাইম ফ্রেমের দিকে শিফট করি। আরেকটা বার হচ্ছে আমরা আমাদের 1 মিনিটের টাইম ফ্রেমের দিকে শিফট করলাম। ওকে, 1 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে আমাদের সবার আগে কি দেখতে হবে, আমাদের 5 পয়েন্টের এরিয়া কোনটা, এইটা। সো এটা হচ্ছে আমাদের মিডল জোন, তাই না?
তো এখন কথা হইতেছে আমগর আরেকটা জিনিস কি দেখতে মিডল অবস্থার ভিতরে কোনো রিজেকশন পয়েন্ট আছে কিনা, বাট আহামরি মিডল অবস্থায় রিজেকশন পয়েন্ট পাইতাছি না, কিন্তু একটা রিজেকশন পয়েন্ট আছে একদম উপরের দিকে, আরেকটা আছে একদম নিচের দিকে, তাই না? সো আমাদের কি দরকার, আপাতত সাপোর্ট দরকার, যেহেতু এখান থেকে সাপোর্ট নিয়ে উঠবো। তাই আমরা একটা কাজ করি, এই যে সাপোর্টটা তৈরি হয়েছে না, এই সাপোর্টটা নিয়ে কাজ করি আগে, ঠিক আছে? এই সাপোর্টটা, তারপরে এখানে সাপোর্টটা কী করছে, এই যে দেখেন এখানে নামার আগে শ্যাডো দিয়ে নামছে, এটা আর কি আছে, এই শ্যাডোটা নিতে পারি। সো এটুকু এনাফ, এটুকু নেওয়ার পর সামনে ড্র করি, হ্যাঁ ঠিক আছে, চলবে এনাফ। আর নিচের দিকে কি হিসাব করতে পারি আমরা, নিচের দিকে আমাদের কোন পয়েন্ট আছে, এই একটা শ্যাডো আছে। তো এই শ্যাডোর পরে এই যে দেখেন নামার আগে ওই শ্যাডোটা যেই লেভেলে ছিল ওইটারে এখানে রেসপেক্ট করছে, আবার এখানে বডিতে রেসপেক্ট করছে, আবার এখানে ডাবল ক্যান্ডেলে রেসপেক্ট করছে, আবার এখানে রেসপেক্ট করছে। সো নিচের দিকের লেভেলটা আমার কোনো সমস্যা নাই, আবার এখানে ওঠার আগে রেসপেক্ট করছে। সো আশা করি বুঝতে পারছেন যে কেন কীভাবে হইতাছে। এই ছোটো টাইম ফ্রেম, যেহেতু ছোটো বিষয়গুলো বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি এই জায়গা থেকে নিব আমি এই সাপোর্টটা পরবর্তীতে এই ক্যান্ডেলের শ্যাডো, তারপরে হচ্ছে এই ক্যান্ডেলের বডি দিয়ে একটু উপরের দিকে রিজেকশন, তারপরে নিচের দিকে। আর এই দিকে নিতেছি কি, এই নিচের দিকে হচ্ছে এই টপ লেভেল, এখানে এই দুইটার শ্যাডো, এই ক্যান্ডেলের শ্যাডো, এই ক্যান্ডেলের শ্যাডো, এগুলো সহ। আশা করি বুঝতে পারছেন কি নিতেছি, কেন নিতেছি। নিলাম, ওকে, আমার বটম লেভেলও পাইলাম। আর যদি আমি একদম এই 6 পয়েন্টের সাথে নিতাম তাহলে উঠার পরে রেসপেক্ট করতেছে, বাট ওইটা এত স্ট্রং না। আর এইখানে দেখেন মার্কেট কি করছে, এটা কেন রেসপেক্ট করছে এখানে, একে তো এখানে উঠার আগে একটু দিয়া নেই, এখানে উঠার আগে শ্যাডো উইকগুলা দিয়া, এই যে একটা রেড ক্যান্ডেল দেখছেন, এতটুকু একটা রেড ক্যান্ডেল দিয়ে আরেকবার রিট্রেস কইরা তারপরে ব্রেক করছে। কারণ মার্কেটের সাপোর্টটাই হইতাছে এই জায়গায়, দেখছেন সাপোর্টটাই হইতাছে এই জায়গায়, এই সাপোর্টটারে উইক দিয়েও কাজ করছে, এখানে উইক দিয়ে কাজ করছে। সো কাজ করতেছে এখানে, আবার না এতটুকু নাইমাও রেসপেক্ট করছে এই সাপোর্টের উপরেই বডি ক্লোজ কইরা। তো রেসপেক্ট করতেছে সিস্টেম ওয়াইজ আর কি, বাট সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস হইতেছে আমার এই জিনিসটা, এইখানে স্ট্রং একটা সাপোর্ট বানাইছে, যেটা ম্যাটার করতেছে। আর বাকি যত কিছু আছে সব কিছু হইতেছে এই 6 পয়েন্টের দাগের ভিতরে। সো 6 পয়েন্টের দাগের হিসাবে যদি পয়সা থাকেন এখানে এন্ট্রি নেওয়া পসিবল, বাট যদি এখানে না পাইতেন, এখানে পাওয়া গেছে দ্যাটস এখান থেকে নেওয়া সম্ভব। আর এইটা পুরোপুরি শিওর যে মার্কেট এই জায়গার থেকে, এই যে 5 পয়েন্টের দাগ এর উপরে যাইবই, তাই না? এই হইতেছে আমার কনফার্মেশন, এই হইতেছে আমার ট্রেড। সো এখান থেকে এন্ট্রি নিলে এটা একটু ডিলিট করতে হবে আগে। সো এইখান থেকে যদি এন্ট্রি নেওয়া হয় একদম সাপোর্ট লেভেল থেকে স্টপ লস হইব একদম এই দাগ পর্যন্ত, মানে প্রায় 10 পিপসের স্টপ লস। টেক প্রফিটের হিসাবটা আমরা একটু করি। টেক প্রফিটের হিসাব করতে গেলে এখানে কী হইব, আমাদের আরেকটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিতে হইব, আরেকটা ফিবোনাচি রিট্রেসমেন্টের টুল নিয়ে 5 পয়েন্ট পর্যন্ত ড্র করতে হইব। 5 পয়েন্ট পর্যন্ত ড্র করলে এই যে আমি 1.6 এর লেভেল পাইতাছি, 1.6 এর লেভেল পাইতাছি, এটা হচ্ছে আমার কি টেক প্রফিটের লেভেল। সো চলেন তো আমরা টেক প্রফিটের লেভেল পর্যন্ত আমাদের একটা ফালাই, ফালাইছি অলরেডি পজিশন, এখন হচ্ছে এই যে 6 পর্যন্ত ফালাইলাম। একটু জুম করতে হইব, একটু আমি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, বড় টাইম ফ্রেমে চলে যাচ্ছি। সো বড় টাইম ফ্রেমের দিকে একটু চলে যেতেছি, কারণ বড় টাইম ফ্রেমের দিকে গেলে একটু বড় টাইম ফ্রেমের দিকে চলে যেতেছি, কারণ বড় টাইম ফ্রেমের দিকে গেলে একটু ভালোই। তো বড় টাইম ফ্রেমের মধ্যে টেক প্রফিটটা দেখানোর আগে ছোট টাইম ফ্রেমের থেকে আগে টেক প্রফিটটা একটু দেখা যায়। একটু দেখেন আবারও ওই যে একদম সুতার মতো, একটু জুমই করতে হবে বুঝছি। দেখেন এখান থেকে এন্ট্রিটা নেওয়ার পরে কি করছে মার্কেট, এই যে সুতার মতো এই যে 1.6 নাম্বার, এই 1.6-এরই একদম সুতার মতো মার্কেট টাচ করছে। আর এই কারণে বলছি আমি একটু গ্যাপ রাখবেন, একটু গ্যাপ রাখলে কি হয় আপনার টেক প্রফিটটা ইজিলি চলে আসে, আপনার কোনো প্রবলেম হয় না। তো আমি বলছি এই কারণে একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন সবসময়, একটু গ্যাপ রাখলে কি হয় ইজিলি আপনার টেক প্রফিটটা আপনার পকেট পর্যন্ত চলে আসে। তো এখানে দেখার আরেকটা বিষয় আছে, কি দেখার বিষয়, আমার যে টেক প্রফিট মানে স্টপ লস দিলাম 10 পিপসের, তাহলে টেক প্রফিট কতটুকু আসলো, টেক প্রফিট আসছে প্রায় 79 পিপসের, ঠিক আছে, যে 79 পিপসের। আর তাহলে কি হলো, রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:8.45, মানে 8.5 গুণ, প্রায় 8.5 গুণ টেক প্রফিট। আমি কিন্তু একটা সুইংও বাদ দেই নেই, এখানে বোঝার একটা বিষয় আছে, আমি কিন্তু একটা সুইংও বাদ দেই নেই, প্রত্যেকটা সুইং প্রত্যেকটা পুল ব্যাক বুঝায় আসছি, একদম লাস্ট পুল ব্যাক পর্যন্ত বুঝে আসবো। যদি পুল ব্যাক কাজ করে তাহলে কাজ করবো, আর পুল ব্যাক না কাজ করছে তাহলে বুঝবেন যে কাহিনী শেষ, মার্কেট আওলায় গেছে। সো এটা হইতেছে এখন পরের দেখার বিষয় কি, এটা হইতেছে আমার হায়ার লো
এটা হইতেছে কি বর্তমানে এইগুলা ব্রেক করতে করতে মার্কেট কি এখনো পুল ব্যাকের জন্য আসে নাই, একদম একুরেট লেভেল পর্যন্ত বডি আছে, মার্কেট এর নিচে আসে নাই। সো এইখানে হচ্ছে কাহিনী লাস্ট মার্কেট ওগরে ব্রেক করে আসা শুরু করছে, এই যে দেখছেন মার্কেট কী করছে ওগরে ব্রেক করে আসা শুরু করছে। এটা হচ্ছে আমার মেইন পুল ব্যাকের কাহিনী। তো এখন চলেন হচ্ছে আমি এই পুল ব্যাকটি যে এই জায়গা পর্যন্ত আসছে উপরে যাওয়ার সময় আমার মেইনলি আমার ক্যালকুলেশন শুরু হওয়া দরকার। তো আমি একটু বড় টাইম ফ্রেমের দিকে যাইতে হইব যদি এই পুল ব্যাকটা নিয়ে সুন্দর করে কাজ করতে চাই। তো তার আগে আমি কী করি, আমার এই লো থেকে হাই পর্যন্ত আমি একটা ফিবোনাচি ড্র করে রাখি। সো এইটা হচ্ছে লো লেভেল, এটা হচ্ছে হাই লেভেল, তাই না? চলেন এবার আমি একটু ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা একটু বড় করি, তাহলে কি আমার একদম ভ্যালিড পুল ব্যাক পর্যন্ত কিন্তু মার্কেটটা আসছে না। চলেন আমি একটু এবার বড় টাইম ফ্রেমের দিকে যাই, কারণ ছোট্ট টাইম ফ্রেমের দিকে তখনই থাকতে হয় যখন এন্ট্রি নেবেন, আর এন্ট্রিগুলো একদম নিখুঁত লেভেলে খুঁজতে গেলে ছোট্ট টাইম ফ্রেমে আসাটা ভালো। বাট বড় টাইম ফ্রেম থেকে আপনি কি করবেন, পজিশন খুঁজতে হবে আপনার, যে কোন পজিশনে আপনি আসতে চাইতেছেন মার্কেটটা। সো 15 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে একটু জুম করতেছি। ওকে, 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে একটু জুম করলাম, জুম করার পর আমি কি পাইতাছি, এটা হচ্ছে আমার হায়ার লো, কলম কই, এটা হচ্ছে আমার হায়ার লো, এটা হচ্ছে আমার হায়ার হাই, তাই না? পরে কি হইলো, মার্কেটটা দেখেন কি করতেছে, এখানে আমার পুল ব্যাক নেওয়ার জন্য আসছে, আর আমি জানি কি 3 পয়েন্ট পার গেছে, 0.3, 0.5, 0.6, 7, এইগুলোই তো আমার পুল ব্যাক এরিয়া। সো এখন কি হইলো, মার্কেট ঠিকই এই জায়গা পর্যন্ত আসছে। এখন মার্কেট যদি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে এই জায়গার থেকে এই যে পুল ব্যাক করছে এর টুকের মাঝখানে আমার কি 5 পয়েন্ট এরিয়া খুঁজবো। ওই 5 পয়েন্টে যদি সাপোর্ট বানায়া তারপরে যায় তাহলে কি হইতাছে, আমার মার্কেট এই জায়গার হাই ওরে ব্রেক করব। তো চলেন তো দেখি মার্কেটটা ওরে সাপোর্ট বানায় উপরের দিকে যাইতে চাইতেছে কিনা, আর এখানে আমাদের যে রিজেকশন এরিয়া থাকা দরকার ওইগুলো আছে কিনা একটু দেখবো এবার, ঠিক আছে? তো একটা জিনিস এখন খেয়াল করেন, এখানে আমি এটা ডিলিট করতে হতে আগে, এটা ডিলিট করতে হবে। ওকে, ডিলিট করলাম, এই জায়গার থেকে জায়গা পর্যন্ত ড্র করতে হইব। আরেকটা ফিবোনাচি নিয়ে এই শ্যাডো থেকে এই শ্যাডো পর্যন্ত ড্র করলাম। ওকে, দেখেন আমি কি জানি আমার রিজেকশন এরিয়া লাগবো। ওকে, তাহলে আমার 5 পয়েন্ট, এটা হচ্ছে কি আমার মিডল পয়েন্ট। আমি আমার এই হাই থেকে এই লো পর্যন্ত ড্র করার পরে মিডল পয়েন্টটা পাইছি। এখন মিডল পয়েন্টের আশেপাশে কি কোনো আমার এরকম লেভেল আছে যেটা আমার রিজেকশন দিব? এখান থেকে বড় টাইম ফ্রেম থেকে বুঝতে পারতেছেন, আমারই বোঝা যেতেছে না। বাট এরটুক বুঝতেছি যে মার্কেটটা এখনও কিন্তু আমার এই মিডল লেভেলের ব্রেক করেই নেই। বাট এটা আমরা একটু পরে চিন্তা ভাবনা করবো, আমাদের কাজ হচ্ছে রিজেকশন খোঁজা, তাই না? সো রিজেকশন খুঁজতে গেলে নিচের দিকে আবার ভালো রিজেকশন আছে, দেখেন এই লেভেলটায় দেখেন কতগুলো রিজেকশন আছে না, এই যে এই লেভেলটায় নিচের লেভেলে রিজেকশন পাই গেছি, বাট উপরের লেভেলে রিজেকশন কি পাইছি? পাই নাই। এখানে দুইটা শ্যাডো পাইছি, এখানে বডি পাইছি, একটু কি। চলেন আমরা একটু ছোট্ট টাইম ফ্রেমের দিকে আবার চলে যাই এই লাস্ট একটা রিজেকশনটা খোঁজার লেগে, ঠিক আছে? সো এখানে তো খুব আচ্ছা ছোট্ট একবার 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, একদম নিখুঁতভাবে দেখার চেষ্টা করি যা আছে কপালে। দেখা যাক কোথায় রে বাবা। ওকে, এইখানে এইটা হইতাছে, একটু জুম করি, এইদিকে আমার দরকার না, একটু জুম করে আগে এইদিকে মেন রিজেকশনগুলো তো আমার এই জায়গায়। ওকে, এবার একটু ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে। তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার 5 পয়েন্ট। সো 5 পয়েন্টের উপরের দিকে আমি কি পাইলাম, একটা পয়েন্ট, দুইটা এনাফ, দুইটা হয়ে যায়, তিনটা চলবো। ওকে, আর নিচের দিকে অস্থির রেজিস্ট্যান্স পাইছি। তারপরে কি হইতেছে, আর এদিকে আর আছে, এদিকে ডিস্টেন্স বেশি, এখানে পাইতাছি ওরে, এখানে আবার একটু জায়গার ভিতরে আছে। সো মোটামুটি পাইতাছি। আবার সামনের দিকে একটু যাই, হ্যাঁ সামনের দিকে যাওয়ার পরে আরও আছে, সামনের দিকে যাওয়ার পরে ওরেই আবার এইখানে পাওয়া গেছে, এখানে পাওয়া গেছে। সো ভালোই রেসপেক্ট করতেছে। সো এবার আমি একটু জুম আউট করি। তো জুম আউট করার পরে আমার লেভেল ড্র করার লেখা কী লাগবে, আমার একটা রেক্ট্যাঙ্গেল লাগবো। আর ওই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এখান থেকে এই লেভেল পুরোটা ড্র করতে পারতেছি, তাই না? আর নিচের দিকে কটটুক নিতে পারতেছি, এই 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 রেজিস্ট্যান্স এখানে হালকা আছে, এইখানে আছে, এই পুরোটা সহ এখানে আছে, এটা সহ নিলাম।
এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমি কিন্তু আমার এরিয়া ড্র করছি তাই না, বাট মার্কেটটা দেখেন, আমি তো আমার দরজা খুললা বয়ে রয়েছি, যদি মার্কেটই আমার এখানে এসে রেসপেক্ট না করে বা রিজেকশন না করে উপরের দিকে যায়, তাহলে কি আমার হাই ব্রেক হইবার কোনো দিনও হইব না? মার্কেট কি গেছে? আমি তো বসে আছি বাট মার্কেট আসে নাই। আর একটু পিছনের দিকে যাই, দেখি মার্কেট আসছে কি না। মার্কেট আসে নাই, আসে নাই, হ্যাঁ মার্কেট আসেই নাই। তার মানে কি বুঝতেছি, মার্কেট আমার সেই জায়গায় এলো, ফিরে আর এলো না, ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। তো তারপর থেকে মার্কেটের কাহিনী শুরু হয়ে গেছে গা। সো এখন হচ্ছে আর কিছুক্ষণ মার্কেটে ওয়েট করতে হইব, যদি দেখি যে মার্কেট এই যে একটা ইম্পর্টেন্ট লেভেল আছে, সো এইদিকে আসার দরকার নেই আপনাদের। তো এই জায়গায় যে লেভেল আছে, যদি ওরে রেসপেক্ট করে তাহলে বড় সড়ো ট্রেড হইব, আর ওরে রেসপেক্ট না করলে তো বুঝতেছে নেই, যাক ওইদিকে আর গেলাম না, যতটুকু দেখা নেই আমি দেখছি। সো আমি ওইদিকে আর গেলাম না, আমার যতটুকু দেখানোর দরকার ছিল আজকের এই ভিডিওর মধ্যে, যে একটা ট্রেন্ড লাইনের হাই আর লো এর ভিতরে মিডল লেভেলের সাথে কিভাবে কাজ করতেছে ওইটাই একদম ডিটেইলভাবে দেখাই দিলাম। সো আমার এই ভিডিওর উদ্দেশ্যই ছিল ট্রেন্ড লাইনের ভিতরে মার্কেটের হায়ার হাই অথবা হায়ার লো অথবা লোয়ার লো বা লোয়ার হাই, এইগুলা দুইটার মাঝখানে যে একটা মিডল লেভেল আছে রিজেকশন এরিয়া, ওইটার সাথে ট্রেন্ডটা কিভাবে কাজ করতেছে ওইটা একদম ডিপলি বুঝাই দেওয়া, আর ওইটা মার্কেট স্ট্রাকচারের সাথে রিলেটেড টুকটাক বুঝাই দিছি। সো আপনাদের যদি হাই রিকোয়েস্ট থাকে যে ভাই এখন পর্যন্ত যা শিখাইছেন টোটালটারে কম্বাইন করা হচ্ছে আরেকটা ভিডিও দেন যেটার মধ্যে মার্কেট স্ট্রাকচারও থাকবো, যেমন এই ভিডিওটাই আমি পারতাম মার্কেট স্ট্রাকচার, ট্রেন্ড লাইন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সব কিছু একসাথে করলে, বাট এই যে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল এখানে, যে মিডল পয়েন্ট, ঠিক আছে, একটা ট্রেন্ডের মিডল পয়েন্ট হিসাবে কাজ করতেছে হাই আর লো এর মাঝখানে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পরবর্তীতে লাইফে আপনাদের কাজে লাগবে। দ্যাটস ওয়াই আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দিলাম এটার উপরে, বানানোর কথা ছিল না বাট বানাই দিছি, ভালো হয়েছে বানাই দিছি, এখানে আরও নতুন নতুন অনেক কিছু শেখার ছিল। তো যদি রিকোয়েস্ট থাকে তাহলে মনে করেন যে মার্কেট স্ট্রাকচার, ট্রেন্ড, তারপর হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে যা যা শিখাইছি সব কিছু মিক্স করে পরের একটা ভিডিওতে দিয়ে দিতে পারি, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটার পরে কী কাজ করবেন, কোনটা কেমন কনফার্মেশন দিতেছে। এখানে কিন্তু একটা মার্কেট স্ট্রাকচারের সাথে খেয়াল করেন কত কিছু মিলানি পসিবল। আজকেরটার ভিতরে মার্কেট স্ট্রাকচারের সাথে এই যে হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো অথবা লোয়ার লো, লোয়ার, এইগুলোর সাথে অনেকগুলো মিক্স করে হাই আর লো এর সাথে মিক্স করে মিডল পয়েন্ট দিয়ে কাজ করা গেছে। সো এইগুলোর সাথে আবার কি সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট কাজ করছে, আবার এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কাজ আছে। সো আমি কিন্তু সব কিছু অলরেডি শিখাই আসছি, এখন যদি আপনি ওইগুলা পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিক প্রপারলি শিখেন, তাহলে ভাই আপনি আপনার নিজেরে দিয়েছেন, আমার কিছু দেন নাই, আপনি আমারে কিছুই দেন নাই, আপনি আপনার নিজেরে দিয়েছেন। সো নিজেরে দেন। সবাই খালি বলে ভাই এসএমসিতে যান, আইসিটিতে যান, আরে ভাই ওটার যোগ্য নিজের বানাও না রে ভাই। এখন তো জাস্ট চোখ খুলছে, চোখ ফুটছে, ট্রেডিং সেক্টরের মধ্যে জাস্ট চোখ ফুটছে, এগুলা কিচ্ছু না, আরও বহুত কিছু আছে এখানে। ক্যান্ডেল স্টিক আপনারা যেই পরিমাণে প্র্যাকটিস করতেছেন, আমি খালি এখন ভাবতেছি আপনার ঘরে ক্যান্ডেল স্টিকের আরও ডিপ লেভেলে নিয়ে যাবো কিনা। ক্যান্ডেল স্টিকের ডিপ লেভেল সম্পর্কে আপনার ঘরে আইডিয়াও নাই, তো দেখি কি করা যায়। হয়তোবা ইদানিংয়ে ভিডিও বানানোর কথা ছিল ক্যান্ডেল স্টিকের উপরে, এখন না বানানোর পসিবিলিটি বেশি, একদম বেসিক শেষ করে তারপরে ক্যান্ডেল স্টিকের ভিডিও বানানোর পসিবিলিটি বেশি। ততদিন এই সবগুলা পরের যে ভিডিওটা বানাবো ওই ভিডিও অনুযায়ী সবাই সবগুলা টপিক খুব ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে নিজের জন্য কিছু একটা করতে পারবেন, আর যদি না পারেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, আর কিচ্ছু করার নাই। সো আমি এখন পুরো টার্গেটে আছি যে বেসিকের পার্টগুলো শেষ করে তারপর হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিকের সাইকোলজি হালকা একটু বুঝাই দিয়া, না বেসিক শুরু করার আগেই ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বুঝাই দিব ইনশাল্লাহ। কিন্তু বেসিক শেষ করার পরে হচ্ছে বেসিকের অনেকগুলো ভিডিও আছে, আমার নিজেরও বেসিকে অনেক কিছু ব্যাস লেগে গেছে, আমার নতুন করে আবার করতে অনেক কিছু ভুল হইতেই পারে, স্বাভাবিক মানুষের দ্বারা। তবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব যাতে সবাই বুঝতে পারে, কারণ বাইনারির জুয়ার জগৎ থেকে অনেক মানুষ খুব শীঘ্রই ফরেক্সের দিকে শিফট করবো। সো আমি চাই যে ভালো করে কিছু একটা শিখুক, কারণ জীবন ধ্বংস করে আসবো ওর কাছে, তো এরকম টাকা পয়সা নেই যে ওরা মানুষের কাছে গিয়ে কোর্স করবো। সো যতটুকু পসিবল দেওয়ার চেষ্টা করতেছি। আর হচ্ছে ওই বেসিকের পার্টগুলো শেষ করার পরে একদম ক্যান্ডেলস্টিকের সামেশন, মানে ক্যান্ডেলস্টিক যোগ করা, তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফ্যাক্টালের যে বিষয়টা আছে ক্যালকুলেশন, ওই সবগুলো শিখাই দেবো। বাট অনেক বড় পার্ট, প্রায় হচ্ছে ক্যান্ডেলস্টিকের সামেশনের ভিতরে প্রত্যেকটা টাইম ফ্রেমের এক একটা ক্যান্ডেলস্টিক কীভাবে যোগ করতে হইব ওইগুলো শিখাই দিতে হইব। তারপর আপনি বুঝবেন যে একদিনের টাইম ফ্রেমের ভিতরে কী আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে কী আছে, 1 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে কী আছে, সবগুলার লাইগা সেপারেট একটা একটা ভিডিও বানাইতে হইব, ঠিক আছে। তারপর হইতেছে আবার ওই ফ্র্যাক্টাল ক্যালকুলেশনের জন্য দেখা গেছে যে আবার প্রায় 8-10টা ভিডিও বানাই দিতে পারে। এই দুইটা টপিক ক্যান্ডেল স্টিকের
মানে পুরা মার্কেট ক্যান্ডেল স্টিক দিয়ে তৈরি হয়েছে, যেই লোকে এই ক্যান্ডেল স্টিকের একদম ডিপ লেভেলে শিক্ষা ফেলাইব। এই দুইটা টপিকে দুনিয়ার কেউ এখন পর্যন্ত কোনো ভিডিও বানায় নাই আর বানাইবও না, কারণ এইগুলো হইতেছে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ার না বুঝেন তাহলে আপনি বাই এসএমসি আইসিটি কিচ্ছু করতে পারতেন না। পুরো মার্কেট তৈরি হয়েছে ক্যান্ডেল স্টিকের উপরে, বাট আপনারা যে পরিমাণে প্র্যাকটিস করছেন এখন আর ওই ভিডিও দিব না, ওই ভিডিও দিতে বহুত দেরি আছে। এবার শিখতে থাকেন, যতগুলো টপিক বানাইছি ওই টপিক পুরাপুরি না জানতে পারলে, নিজের ভিতরে অর্জন না করতে পারলে আপনি কিচ্ছু করতে পারতেন না। ওই ফ্র্যাক্টাল ম্যাক্টাল আমার সব কিছু দিয়ে লাভ নাই। ক্যান্ডেল স্টিকের আরও ডেপথে যাইতে গেলে অলরেডি যে ভিডিওগুলো বানাইছি এইগুলো খুব ভালো করে শিখতে হইব। অনেকে বলে না বড় বড় ইউটিউবাররা যে ভাই 10 দিন 15 দিন বৈশা খালি মার্কেটটা দেখেন, মার্কেট কীভাবে মুভমেন্ট করতেছে। ওই মুভমেন্ট আপনি দেখতে পারবেন, মোটামুটি বুঝবেন, বাট প্রপারলি মার্কেট কী বলতেছে জীবনে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ক্যান্ডেল স্টিকের ক্যালকুলেশনগুলো না বুঝবেন, ক্যান্ডেল স্টিকের মেজারমেন্টগুলো বা ওই যে ক্যান্ডেল স্টিক যোগ করা না জানবেন। ক্যান্ডেল স্টিকের ভিতরেও যোগ করা যায়, খালি ম্যাথমেটিক্যালি যোগ বিয়োগ নাই, ঠিক আছে? ওইগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। ওইগুলো কেউ দেখায় নেই, আর আমি নিজেই কাউরে দেখাই নি এখন পর্যন্ত। খালি একটা ক্লাসমেট ছিল, ওই ক্লাসমেটের ছোটো ভাইরে আমি একদিন দেখাই দিয়েছিলাম, তাও আবার 3টা ক্যান্ডেল যোগ করে, 3টা না 5টা ক্যান্ডেল যোগ করে দেখাইছিলাম। ওই পোলা এখন পারে, পিচ্চি পোলা তাও পারে। তো বুঝতেছেন তো, আমি শিখাইতেছি মানে অনেক কিছু আছে এখানে। সো এমন এমন জিনিস আপনাকে দিতাছি, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, লাখ টাকার কোর্স করেও কেউ পাইবেন না। তো সময় থাকতে একটু পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন। আর যদি ট্রেডিংয়ের পিছনে এত বেশি টাইম দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে ভাই ওই চার্ট প্যাটার্নের ভিডিও একটা 10 ঘন্টা বানায় দিয়েছি, ওইটা দেখেন, তাহলেই প্রফিট করতে পারবেন, ঠিক আছে? খালি মার্কেট স্ট্রাকচারটার সাথে অ্যাড করে নিন। সো আজকের ভিডিওতে বহুত কিছু দিয়েছি, চোখ টোক ব্যথা করতেছে, আর পারতাছি না, গলাও দিতেছে না। সবাই ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ।